ঘটনাটা আমার সাথে হয়েছিল 2022 সাল নাগাদ। ওদের বাড়ি হচ্ছে বহরমপুরের সাইডে একটা গ্রামের নাম। লোকটা এসে ওর বাবাকে খোঁজ করছে, তো বাবা বাড়িতে নেই। মেয়েটা প্রবলেমে পড়েছে। খুব ভদ্র একটা মেয়ে, খুব একটা বেরোয় টেরোয় না। সেই মেয়ে এমন কিছু কথা বলছে যেগুলো ওর বলার কথা নয়। যেটা করছিল কৌস্তব সেটা হচ্ছে গিয়ে বাবার সামনে গোপনাঙ্গের কাপড় সরিয়ে দিচ্ছে। বাবা যখন ঢাকতে গিয়েছিল ওর বাবাকে ছুঁড়ে ঘরের ওপাশে ফেলে দিয়েছে মেয়েটা। আব্বাস ঢুকেই প্রথমে টর্চটা ফেললো। ও যখন তাকালো টর্চের আলোয়, যখন ওর ফার্স্ট আমি চোখের মণিটা দেখলাম, তার থেকে ভালো তুই ভদ্র কথায় বেরিয়ে যা, কেন ধরেছিস ওকে? তখন বলছে ওকে আমার চাই। এখানে একটা কাণ্ড হলো, মুহূর্তের মধ্যে মেয়েটা মাথা নিচু করেছিল, হঠাৎ করে না আব্বাসের গলাটা টিপে ধরলো। ও আমাদেরকে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছিল, ও পেছনে পেছনে আস্তে আস্তে হাঁটছে। তখনও জানতাম না যে কি অপেক্ষা করছে আমাদের জন্য বাড়ি গিয়ে। শুতে যাব সে সময় শুনছি নিচের থেকে না চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। দাদা মনে হচ্ছে পজেসড। ইম্যাজিন করো যে আমি এমন একটা বাড়িতে রয়েছি যেখানে এক ছাদের তলায় একজন পজেসড মানুষ। সেই রাতে না আমি বুঝেছিলাম কৌস্তব অসহায়তা জিনিসটা কি। অনেক রাতে আমার ঘুমটা ভাঙে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে টয়লেটের দিকে এগোচ্ছি। হঠাৎ করে পেছন থেকে, কিরে কই যাস? ওদের গ্রামে না একটা লোক ছিল, সে কালা জাদু করতো। হি ওয়াজ সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টু দ্যাট গার্ল। আমরা উকি মেরে দেখলাম কুয়োটার ভেতরে ওই লোকটা ঘাড় মটকানো অবস্থায় অল্প জলের মধ্যে পড়ে রয়েছে। এই যে কিং সুলেমান, ইনি কে? বিলকিস বলে একজন ছিলেন, রানী বিলকিস। এনার ব্যাপারটা কি? হারুদ মারুদ এই ব্যাপারটা কি? এক খুব সুন্দরী নারীর চক্র ওরা পড়ে গিয়েছিল। সেই নারীর নাম ছিল জোহরা। তো ওই জোহরার প্রেমে ওরা এতটাই দুজন বেশি লিপ্ত হয়ে যায় যে তার সঙ্গে ওরা সেক্সটাও করে। হারুদ মারুদকে এই পাপের জন্য ব্যাবিলনে একটা কুয়োর মধ্যে উল্টো করে ঝুলিয়ে রেখে কুয়োটা সিল করে দেওয়া হয়। কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। দিস ইজ জাস্ট আ টিজার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আবার আছেন আকাশ গুহ। আকাশের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, সেটা ছাড়াও ওর লাইফের নিজস্ব কিছু হরর এক্সপিরিয়েন্স আজকে আমাদের সাথে শেয়ার করেছে। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। পডকাস্টটা শেষ অবধি দেখে এটাও জানাবেন আপনাদের কেমন লাগবে এবং কী ধরনের পডকাস্ট ইন ফিউচার আপনারা কৌস্তবের আড্ডাতে দেখতে চান। আপনারা নিজেরাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডাতে আগ্রহী হন তাহলে আমাকে যোগাযোগ করুন। আমার ইনস্টাগ্রাম আইডি, ইমেল আইডি প্রত্যেকটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডার আজকের এই হরর পডকাস্ট এনজয় করুন। তাহলে চলুন শুরু করছি। হ্যালো আকাশ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। তোমার সাথে এর আগে আমরা একটা আড্ডাতে বসেছিলাম এবং সেখানে আমরা বেশ মারাত্মক কিছু ঘটনা শুনেছি, বেশ কিছু আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো সত্যি বলতে খুবই ইন্ট্রিগিং। আজকে তোমার নিজের পার্সোনাল লাইফের একটা ঘটনা আমরা জানতে চাই, এছাড়াও বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা হবে। তুমি কি কি জিনিস নিয়ে আলোচনা করবে বলছিলে? দেখো কৌস্তব, আমি যে জিনিসগুলো আলোচনা করব সেগুলোর মধ্যে আছে তোমার সুলাইমানের একটা পার্ট আছে, কিং সুলাইমান। আগের পার্টে আমরা মিস করে গিয়েছিলাম সেটা। তার সঙ্গে রয়েছে রানী বিলকিসের ঘটনা। তার সাথে আমি আজকে কথা বলবো জিনের যে পূর্বপুরুষ ছিল তাদেরকে নিয়ে কথা বলবো। ফার্স্ট অ্যাঞ্জেলিক ওয়ার, বিফোর ইবলিশ কেম, তার আগে যে অ্যাঞ্জেলিক ওয়ারটা হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। তার সঙ্গে রয়েছে তোমার একটা ঘটনা, যে ঘটনাটা আমি তোমাকে শেষে বলবো। এবং আলোচনার মধ্যে আরও থাকছে ব্যাবিলন, হারুত মারুত ফেরেস্তা, কিভাবে প্রথম কালো জাদু পৃথিবীতে এসেছিল, এইসব নিয়ে আজকে আমরা কথা বলবো। ডেফিনেটলি, আজকের এই পডকাস্টের জন্য আমি খুব পাম্পড, ঠিক আছে? কারণ এখানে যে সত্যি ঘটনা রয়েছে সেটা যেমন একটা পার্ট, এখানে এই আলোচনাগুলো খুব মারাত্মক একটা পার্ট নেবে বলে আমার মনে হচ্ছে। শিওর। ফার্স্টের যে ঘটনাটা তুমি আমাকে বলছিলে যে এটা মুর্শিদাবাদের বহরমপুরের কাছাকাছি কোনো একটা জায়গার ঘটনাতে তুমি নিজে ইনভলভ ছিলে, এবং আমি আর কোনো কিছু কথাই বলবো না এটা নিয়ে। হ্যাঁ, তুমি শোনো। তো ঘটনাটা যেটা তোমাকে বলতে যাচ্ছি এটা একদম আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স। ঘটনাটা আমার সাথে হয়েছিল 2022 সাল নাগাদ। আমি কলেজ লেফট করেছি 2019-এ। তো যখন কলেজে পড়তাম আমার একটা ব্যাচমেট ছিল, সেই ব্যাচমেটের নাম ছিল হানিফ, ঠিক আছে? আমি ওর নাম অপরিবর্তিত রেখেই বলছি, ওর কাছ থেকে পারমিশন নিয়েই বলা এই ঘটনাটা। তো হানিফের সাথে আমার যোগাযোগ ছিল কলেজ শেষ হওয়ার পর, এবং ওদের বাড়ি হচ্ছে বহরমপুরের সাইডে একটা গ্রামের নামটা আমি সঙ্গত কারণে এখন এখানে নিচ্ছি না, ঠিক আছে? তো হানিফ আমাকে বহুবার বলেছিল যে আকাশ আয় আমাদের গ্রামটা খুব সুন্দর, তোর ভালো লাগবে।
এবার তখন তো আমি লেখালেখি করতাম না, বাট ভালো লাগে, গ্রামে কার না ঘুরতে ভালো লাগে। তো হানিফ আমাকে বহুবার বলেছিল যে আকাশ আয় একবার ঘুরে যা আমাদের বাড়িতে। তো কলেজ লাইফে যাওয়া হয়নি সত্যি কথা বলতে, নানা ব্যস্ততার কারণে। তো যোগাযোগ যেহেতু ছিল, হঠাৎ করে 2022 যে পুজোর ছুটিটা পাই আমরা, তো ওখানে হানিফ আমাকে মেসেজ করে যে আকাশ এবছর তোকে কিন্তু আসতে হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমার তো কালী পুজো অবধি পুজোর ছুটিটা এক্সটেন্ডেড করা হয়েছে, তো ওই সময়টা আমি যাব, পুজোটা কাটিয়ে যাব। দশমীর পরের দিন আমি এখান থেকে রওনা হয়ে গেলাম ওদের গ্রামের উদ্দেশ্যে, এবং হানিফ আমাকে প্ল্যাটফর্ম থেকে পিক আপ করে সেখানে ওদের গ্রামে নিয়ে গেল। বেশ ভালো সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশে বাড়িঘর খুব কম। গ্রামটা বেশ মানে যেরকম আমরা গ্রাম বলতে যেরকম আমরা বুঝি আর কি, ঠিক আছে, সেরকম অজপাড়াগা টাইপের গ্রাম, পুকুর টুকুর আছে, একটু ঝোপঝাড় আছে, মাটির রাস্তাও আছে, বেশ ভালো। তো ওদের বাড়িতে গেলাম, ওদের দোতলা বাড়ি, চারপাশে তোমার আমরা যেরকম পাঁচিল টাচিল দিয়ে ঘেরা থাকে সেরকম পাঁচিল কিন্তু নয়, মাটির পাঁচিলের মতন, একটা উঠোন আছে, ঠিক আছে। এগুলো তোমাকে বলছি কারণ ঘটনাতে এগুলো ইনক্লুডেড আছে, সেই জন্যই তোমাকে বলছি, পরে আসবে জিনিসগুলো। একটা সদর দরজা আছে। তো দোতলায় হানিফের ঘর, ওখানে আমার থাকার ব্যবস্থা হলো হানিফের ঘরে। দোতলায় একটাই ঘর, নিচে ওর বাবা মার ঘর, এবং ওরা 3 ভাই, হানিফ, ওর দাদা আব্বাস, আর আরেক দাদা এরশাদ, ঠিক আছে। এই 3 জন, ওরা 3 ছেলে ফ্যামিলির। হানিফ আমার বন্ধু। তো এবার ওখানে গিয়ে আমরা থাকলাম প্রথম দিন কোনো অসুবিধে কিছু হয়নি, মানে মেন যেটা ঢুকছি কাহিনীতে সেটার কিছুই মানে তখনও স্টার্ট হয়নি। সেকেন্ড দিন ঘোরা টোরার পর আমরা একটু ঘুরছি বাইক টাইক নিয়ে, এদিক ওদিক গ্রাম দেখছি, এদিক ওদিক যাচ্ছি, বহরমপুর থেকে বেশ খানিকটাই দূরে, ঠিক আছে। তো এবার বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই বসে একটু আড্ডা মারছি ছাদে। তো তখন নিচে একজন লোক এলেন, গ্রামেরই একজন বাসিন্দা। তো হানিফের বাবা ওই সময়টা বাড়ি ছিলেন না। এখানে তোমাকে বলে রাখি, হানিফের বাবা হচ্ছেন একজন মানে গ্রামের যাকে বলে আলেম ব্যক্তি আর কি, ইসলামে যাকে আলেম বলা হয়, সে মানে ওই ঝাড়ফুঁক টাইপের জিনিসপত্র উনি করেন, কোরআনের ওপর ভালো জ্ঞান আছে, স্কলার বেসিক্যালি। এবং উনি ওই জিন তাড়ানো বা তোমার ধরো কেউ কাউকে কালো জাদু করেছে, মানে হোয়াইট ম্যাজিক যাকে বলি আমরা, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক নয় কিন্তু, হোয়াইট ম্যাজিক টাইপস উনি পারফর্ম করে থাকেন। কাউকে জিনে ধরলে সেটাকে ছাড়ানো বা কারোর কালো জাদু কাটানো, তাবিজ তোমার ইত্যাদি যেগুলো হয় আর কি, ভালোর জন্য যেগুলো হয়, ওগুলো উনি করতেন। মানে ইসলামে যেমনটা বলা হয় শরীয়ত পন্থায় করতেন, মানে কিছু কুফরি বা হারাম ওই জাতীয় কিছু নয়। কুফরি হচ্ছে যেমন ইসলামে যেগুলোকে আমরা ওই কালো জাদু জ্যোতিষ, সেগুলোকে কিন্তু ইসলামে কুফরি ধরা হয়, মানে কাফেরি জিনিসপত্র, ঠিক আছে, যেটা ইসলাম কখনো পারমিশন দেয় না। ওগুলো যারা করে তারা কালা জাদু। আগের পডকাস্টে আমি তোমার সাথে এটা নিয়ে আলোচনা করেছিলাম আই গেস। তো আর ইনি করেন হচ্ছেন হোয়াইট ম্যাজিক, মানে কালো জাদু কেউ করলে তাকে কি করে ওখান থেকে রক্ষা করতে হয় সেটা উনি করেন। তো ওই কাকু ওই সময় বাড়ি ছিলেন না, লোকটা এসে ওর বাবাকে খোঁজ করছে। তো এবার আব্বাসদা আর এরশাদদা নিচে নেমে গেছে, এবং কথা টথা বলে লোকটাকে আমি দেখছিলাম, মানে ওপর থেকে ছাদ থেকে দেখছিলাম, খুব টেন্সড হয়ে কথা বলছে, কিছু একটা হয়েছে, বুঝতে পারছিলাম না। পুরো মুসলিম পাড়া ওটা? হ্যাঁ, ওটা মুসলিম পাড়া, হিন্দুও আছে খুব কম, বাট মুসলিম পপুলেশনটা তুলনামূলক বেশি ওখানে। তো এবার উনি হানিফের বাবার খোঁজ করছে, হানিফের বাবা তো বাড়িতে নেই। প্রবলেমটা কি হয়েছে, আব্বাস যখন ওপরে এলো তখন শুনতে পারলাম মেন জিনিসটা কি, ওনার মেয়ে রিসেন্টলি, মানে আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন থেকে খুব উইয়ার্ড আচরণ করছে, ঠিক আছে। সেই আচরণগুলো কেমন সেটা পরে শুনেছিলাম, বাট বলছে যে ওকে নাকি একটা জিন পজেস করেছে ওই মেয়েটাকে, ঠিক আছে। এটা কি করে বুঝলো জিন পজেশন সেটা আমি পরে বলছি। তো খুব অদ্ভুত রকমের আচরণ করছে, এবং হানিফের বাবাকে এই সময় দরকার। এবার ওদের 3 ভাইয়ের মধ্যে আব্বাস একমাত্র মোটামুটি কোরআনের জ্ঞান ট্যান আছে, আর ও বাবার সঙ্গে যেত এইসব জিনিসগুলো, তো একজন হেল্পার লাগে, ঠিক আছে, যে এই ঝাড়ফুঁকটা করে। এই ঝাড়ফুঁকের একটা টার্ম আছে কৌস্তব, আমি তোমাকে এটা নিয়ে পরে আলোচনা করবো, আজকে আলোচনার মধ্যে আছে এটা, ওকে, ঠিক আছে। সেটাকে আমি বলেই দিচ্ছি, টার্মটা হচ্ছে রুকিয়া, ঠিক আছে, রুকিয়া, যেরকম আমরা এক্সরসিজম বলি, এক্সরসিজমেরই ওই ইসলামিক টার্ম আর কি ওটা, রুকিয়া। হ্যাঁ, ওর বাবা যখন রুকিয়াটা করতো তখন কিন্তু আব্বাস যেত, হানিফও কখনো কখনো যেত, বাট আব্বাসের ভূমিকাটা ওখানে বেশি ছিল, আব্বাসের এই ব্যাপারে জ্ঞানটা ভালো ছিল। তো বাবা বাড়িতে নেই, মেয়েটা প্রবলেমে পড়েছে, তো তখন কে যাবে? তো আব্বাস বলল ঠিক আছে আপনি যান, আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো শুনলাম ব্যাপারটা কি হয়েছে।
কিছুটা জানলাম, পুরোটা তো জানি না। তো তখন হঠাৎ করে আব্বাস আমাকে জিজ্ঞেস করলো যে তোর রাশি কি হালকা? আমি বললাম হ্যাঁ, আমার হালকা রাশি। বলছে তাহলে তুই যাবি না আমাদের সাথে। তোমার অ্যাকচুয়ালি হালকা রাশি? অ্যাকচুয়ালি হালকা রাশি। তো তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে আমিও তোমাদের সাথে কোম্পানি করতে চাই, আমি দেখতে চাই জিনিসটা অ্যাকচুয়ালি কি। কোনোদিন তো দেখিনি ওটা। বিফোর দ্যাট আমার কোনোদিনও কিন্তু এরকম এক্সপিরিয়েন্স ছিল না যে চোখের সামনে কাউকে ঝাড়াতে দেখছি বা এক্সর্সিজম। মানে লাইফের ফার্স্ট প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বলতে পারো। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কৌস্তব তুমি কখনো ওই অলৌকিক কিছু দেখেছো কিনা, আমি এটার কথা বলি। আচ্ছা, ঠিক আছে, কারণ ওইভাবে সেই সত্তাটাকে না দেখলেও আই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট, সেটাই তোমাকে বলবো। তো হানিফকে বললাম দেখ না ভাই একটুখানি বলে টলে যদি একটু যেতে পারি, আমি কোনোদিনও জিনিসটা দেখিনি। হানিফ বলছে দেখ এরকম, এটা তো কোনো দেখার মতো স্পেকটাকুলার কিছু জিনিস না, তুই হয়তো ভয়ও পেতে পারিস, আর তোরা এসব দেখে অভ্যস্ত নোস। তো আমরা এগুলো প্রায়ই দেখি, আমাদের এগুলো খুব একটা অসুবিধা আমাদের মনের ওপর প্রভাব পড়ে না, বাট তোর হয়তো মনের ওপর প্রভাব পড়বে। তো আমি খুব জোরাজুরি করলাম যে না ভাই একটু দেখ, আমি যাব, আমি কিছু করবো না, চুপচাপই থাকবো। তো অনেক বলে টলে বোঝানোর পর আব্বাসদাকে রাজি করানো গেল, আমি যাব। তো আমি, হানিফ এবং আব্বাসদা তিনজন গেলাম। ঘটনা যেটা ছিল, যেতে যেতে শুনলাম আব্বাসদার মুখে, বাড়িটা অনেকটা দূর ওদের বাড়ি থেকে, ওই লোকটার বাড়ি মানে যার মেয়েকে জিন পোজেস করেছিল তার বাড়িটা বেশ খানিকটা দূর। যেতে যেতে আমরা শুনছিলাম, সন্ধে হয়ে গেছে তখন প্রায়। এটা তুমি ভেবে দেখো দশমীর পর পর, মানে দুর্গা দশমীর পর পরের সময়, তো তখন তাড়াতাড়ি একটু সন্ধে নামে, মানে শীত পড়তে পড়তে শুরু করে, সামনে কালী পুজো। তো একটা টর্চ নিয়ে আর ওর মানে বাবার কিছু জিনিসপত্র নিয়ে, যেগুলো এক্সর্সিজমের জন্য লাগে, ইসলামিক এক্সর্সিজমের জন্য যেগুলো লাগে, যেমন তোমার যেটাকে ওরা পানি পড়া বলে, ঠিক আছে, যার মধ্যে জলের মধ্যে কোরআনের আয়াত কিছু বলে সেটাকে ফু দেওয়া। তারপর তোমার ওই জমজম কূপের জল খুব অল্প পরিমাণে, যেটা জিন খুব বেশি অবাধ্য হলে পরে লাগে, এই জিনিসগুলো কিছু মানে একটা মানে ঝোলা যাকে বলে, ওটাকে নিয়ে আমরা রওনা হলাম। যেতে যেতে শুনলাম মেন ব্যাপারটা, এই মেয়েটাকে আগেও এরকম করেছে জিন, পজেস করেছে। ব্যাপারটা কি হয়েছিল, তখন হানিফের বাবা বাড়িতে ছিল, এবং এই ঘটনাটা মানে এই লোকটা আসার মানে আমরা ওখানে যাওয়ার মোটামুটি এক সপ্তাহ আগের ঘটনা, যখন প্রথমবারের জন্য পজেশনটা হয় মেয়েটার। এবং তখন কেসটা হ্যান্ডেল করেছিল হানিফের বাবা। এখন বাড়িতে নেই, এখন আব্বাস প্রতিনিধি হয়ে যাচ্ছে। এবার হানিফ আর তুমিও রয়েছো? আমিও রয়েছি, হানিফও রয়েছে। তো ওর বাবা যখন কেসটা হ্যান্ডেল করছিল, তখন ওর বাবা মানে ওর এক্সর্সিজম করে, এবং সেই সময় সঙ্গে ছিল ওদের লোকাল যে মসজিদের ইমাম হয়, সেই ইমাম সাহেব ছিলেন ওখানে, এবং ওর বাবা ছিল। তো এই দুজন মিলে এক্সর্সিজম করেছে। এবার আব্বাস যেটা আমাকে বলছে, ও ছিল ওই সময়টা, ও দেখেছে ঘটনাটা। তো মেয়েটাকে যখন শেষবার জিন পজেস করেছিল, মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শেষবার বললাম, তখন ওর বাবা এক্সর্সিজম করেছে, এবং ওর ভাষ্য মতে খুব ইজিলি জিনটা বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, ওর বাবা কিছু ওই দোয়া কালাম পড়ে, তারপর জমজম কূপের জল টল ছিটিয়ে যেরকমভাবে এক্সর্সিজম করে আর কি, সেরকমভাবে জিনটাকে কাস্ট আউট করেছিল ওর শরীর থেকে। কিন্তু জিনদের কি হয় না কৌস্তব, পজিশনের সময় জিন বললেই কিন্তু সহসা বেরিয়ে যায় না। হয়তো প্রথমে একটুখানি ওই দোয়া দরুদের ভয়ে বেরিয়ে যায়, তারপর কিন্তু পরে আবার ব্যাক করতে পারে। এবার কি টাইপের পজিশন সেটা আমি একদম তোমাকে শেষে বলবো, এটা না হলে ব্যাপারটা খেই হারিয়ে যাবে। তো জিনটা আবার ফিরে এসেছে, ওরা বুঝেই গিয়েছিল, কারণ জিন পজিশনের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার কি হয়, যেমন ধরো সেই মানুষটা এমন কিছু বলতে আরম্ভ করে যেটা তার জানার কথাই নয়, অন্য ভয়েসে কথা বলতে আরম্ভ করে। আমরা যদি এটাকে মেডিকেলভাবে দেখতে যাই তাহলেও কিন্তু এটা খুবভাবে পসিবল না। মস্তিষ্ক বিকৃতি হয় মেডিকেল যদি টার্ম আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্ক পরিষ্কার হচ্ছে, ও কিন্তু অন্য একটা ভাষা বলছে, এমন কিছু অ্যাক্টিভিটিস করছে যে অ্যাক্টিভিটিসগুলো ওর করার কথাই নয়, অতটা শক্তিও হয়তো শরীরে ধারণই করে না, সেরকম কিছু জিনিসপত্র করছিল। তো এটা দেখে বোঝা গেছে মোটামুটি জিন পজিশন, এবং আরও যে জিনিসগুলো পরে আমরা গিয়ে দেখেছি সেখানে আরও কনফার্ম হয়েছি। তো ওর বাবা ওই জিনটাকে কাস্ট আউট করেছিল, এবং তারপরে ওটা ব্যাক করেছে। কি হয়েছিল আব্বাস, মানে আমরা তো তখন ছাদে ছিলাম, কথাবার্তা তো পুরো শুনুনি, মানে পুরোটা শুনিনি আমরা, কথাবার্তাগুলো আমরা শুনিনি, ছাদে ছিলাম। তো আব্বাস বলছে লোকটা এসে বলছিল যে মেয়েটা নাকি এমন কিছু কাজকর্ম করছে, মেয়েটা খুব ভালো, খুব বেশি বয়স না, আমি বলছি তোমাকে মোটামুটি 15 থেকে 16 বছরের কিশোরী যাকে বলে আর কি, স্কুলে পড়ে, কলেজে উঠবে এরকম একটা ব্যাপার।
তো খুব ভদ্র একটা মেয়ে, ঠিক আছে, গৃহবন্দী টাইপের, খুব একটা বেরোয় টেরোয় না। সেই মেয়ে এমন এমন কিছু কথা বলছে যেগুলো ওর বলার কথা নয়। কিছু যেমন ধরো তোমার অন্য ভাষায় কথা বলছে, মাঝে মাঝে রাতের বেলা চিৎকার করছে, হঠাৎ করে রাত্রি 2-3টের সময় উঠে তারস্বরে চিৎকার, আশেপাশের লোক জেগে যাচ্ছে। তারপর রিসেন্ট যেটা হয়েছে, যে মানে যার জন্য ওর বাবা ছুটে এসেছে, সেটা হচ্ছে সেদিন বিকেলে, মানে আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করছিলাম সেই সময়টা নাগাদ ওর মেয়ে হঠাৎ করে ওরকম চিৎকার করতে আরম্ভ করে। এবং যেটা করছিল কৌস্তব, সেটা হচ্ছে গিয়ে বারবার, যে মেয়ে প্রচণ্ড লজ্জাশীলা, এবং যেটা হয় এই বয়সের মেয়েরা তো এরকম লজ্জাশীলাই হয় মোটামুটি, সবার সামনে অত যায় না, সেই মেয়ে বাবার সামনে হচ্ছে কি বারবার নিজের মানে গোপনাঙ্গের কাপড় সরিয়ে দিচ্ছে, এবং এমন কিছু একটা বলছে যেটা ওর বাবাও বলতে পারছে না আমাদের সামনে, কোনো একটা খারাপ কথা, ঠিক আছে, বাবাকে ইঙ্গিত করে, এবং খুব অশ্লীল অঙ্গভঙ্গি করছে। ওর বাবা যখন ঢাকতে গিয়েছে যে মা এরকম করিস না, আমার সামনে এরকম করিস, ওর ভয়েসটা সম্পূর্ণ তখন বদলে যাচ্ছে। এবং যে কারণে লোকটা ছুটে গেছে, ঢাকতে যখন গিয়েছে, মেয়েটা খুব রোগা পাতলাও না, আবার খুব বেশি হেলদিও না, মাঝারি গড়নের। কিন্তু ওই বয়সী একটা মেয়ের কি একটা ওরকম হাট্টা গোট্টা চেহারার পুরুষ মানুষকে ধাক্কা দিয়ে ঘরের অপর প্রান্তে পাঠিয়ে দেওয়া সম্ভব কৌস্তব? বাবা যখন ঢাকতে গিয়েছিল, ওর বাবাকে ছুঁড়ে ঘরের ওপাশে ফেলে দিয়েছে মেয়েটা। এই অ্যাবিলিটিটা ওর থাকারই কথা নয়। এইটা দেখে ওর বাবা আব্বাসের বাবার খোঁজে বাড়িতে দৌড়ে গিয়েছিল। এই অবধি আমরা শুনেছি। তো এবার আব্বাসকে জিজ্ঞেস করলাম যেটা কেন হচ্ছে, বলছে জিনটা আবার ফেরত এসেছে। জিনরা ওরকম অনেক কিছুই বলে যায় যে না আর আসবো না কখনো, আর প্রসেস করবো না, কিন্তু জিন তো তার মানুষ না, নাফরমানি করাটা তার ধর্ম। তো এবার সে ওই জন্য ফেরত এসেছে আবার। তো আমরা কথা বলতে বলতে বাড়িতে এসে গেলাম। নাফরমানি মানে হচ্ছে গিয়ে বেয়াদপি বলতে পারো, যেমন ডিমনরা করে আর কি, ঠিক আছে। ডিমনরাও তো একবার প্রসেস করে কাউকে ছেড়ে দিয়েছে এমন উদাহরণ খুব কম, বারবার করে প্রসেস করতে পারে। যেমন অ্যানালিস মিশেলের কথা তো তুমি জানোই, তো ওকে তো একসাথে অনেকগুলো ডিমন প্রসেস করেছিল। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমরা বাড়িতে পা রাখলাম। কি বলো তো, এই সব জায়গায় না তুমি গেলে পরে পরিবেশটাই তোমাকে বলে দেবে যে দেয়ার ইজ সামথিং রং। হাওয়াটাই তোমাকে বলে দেবে যে এখানে কিছু ভালো নেই। ভাইবসটা অত্যন্ত নেগেটিভ একটা ভাইবস। আর জিন পজিশন যখন হয়, তুমি এরকম যদি কাউকে জেনে থাকো কৌস্তব যে এরকম এই রুকিয়া করে, মানে যে এক্সরসিজমের কথাটা বললাম, তাকে শুনে দেখবে জিন যাকে ধরে না, তার আশেপাশে একটা ওরকম নেগেটিভ অরা এমনি তৈরি হয়ে যায়, আর একটা বিশ্রী গন্ধ থাকে, একটা অন্য রকমের পরিবেশ সে ক্রিয়েট করে ফেলে তার থাকার মতন। তো এখানেও সেটা হয়েছিল। সন্ধে কিন্তু নেমে গেছে ততক্ষণে, মোটামুটি অন্ধকার পরিবেশ। আমরা ঢুকলাম, মেয়েটার মা কান্নাকাটি করছে। আব্বাস গিয়ে প্রথমেই বললো আপনি অন্য কোনো বাড়িতে চলে যান, বা আপনার কাছাকাছি জানাশোনা করার বাড়িতে, এখানে আপনি থাকবেন না। যেটা হয় এক্সরসিজের সময় মেয়েদের রাখতে নেই, কারণ তোমাকে আগের পডকাস্টে বলেছিলাম যে জিন কিন্তু মেয়েদের ওপর খুব বেশি পরিমাণে আকৃষ্ট হয়। মহিলা মানেই তার কাছে একটা ভোগ্য বস্তু জিনের কাছে, তো এক শরীর থেকে ছেড়ে আরেক শরীরে সে যেতেই পারে। তো সেজন্য বলেছিল যে আপনি এখান থেকে বেরিয়ে যান। বাড়িতে যাকে ধরা হয়েছে সে বাদে আমরা বাকি কিন্তু সবাই পুরুষ মানুষ, আর কিন্তু ওখানে কোনো মহিলা নেই। তো আমরা ঢুকলাম বাড়িতে, বাবা দেখিয়ে দিল ওই ঘরে আছে। দুটোই মাত্র ঘর, তোমার ঘরের হচ্ছে কি একদম বাম সাইডে গোয়াল, ঠিক আছে, তারপরে ঘর, এপাশে তোমার টয়লেট, যেমন হয় গ্রামের বাড়িগুলো আর কি, তোমার ঘরের ছাউনি, মাটির দেওয়াল। ঢুকলাম আমরা, দাওয়ায় উঠলাম, উঠে ওর ঘরের দিকে গেলাম, বলছে ঘরে এরকম দরজা বন্ধ করে বসে আছে, ঠিক আছে। তো আব্বাস অনেকবার ভদ্রভাবে বলল মা দরজা খোলো, আমরা ঢুকবো। কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না। তো একটা মানে জাস্ট শেকল দিয়ে বাঁধা থাকে, তুমি মনে হয় দেখেছো গ্রামের বাড়িগুলোতে এরকম থাকে, জাস্ট এরকম 3টে শেকল দিয়ে একটা হুকের সাথে আটকানো থাকে, ওটা বাইরে থেকে খোলা যায়। তো আব্বাস হাত ঢুকে আঙুল ঢুকে ওটা শেকলটাকে খুলে দরজাটাকে খুলে ভেতরে ঢুকলো। ঘরে ঘুটঘুটে অন্ধকার, একটা আলো অব্দি জ্বলছে না, ঘরে ঘুটঘুটে অন্ধকার। আব্বাস ঢুকেই প্রথমে টর্চটা ফেললো। আমরা দেখলাম ঘরে একটা খাটের ওপর মেয়েটা উল্টো দিক ফিরে শুয়ে রয়েছে। ওকে।
ওকে। আব্বাস আমাকে আর হানিফকে বললো পেছনে যা, ঘরে ঢুকিস না, দাওয়ায় দাঁড়া, দরজায় দাঁড়া। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হানিফের তো এসবের অভ্যাস আছে, আমার তো অভ্যাস নেই একদম। আমার ফার্স্ট টাইম তোমার? একদম ফার্স্ট। তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমি দেখেই বুঝেছিলাম এখানে কিছু ঠিক নেই। মেয়েটাকে ওই অবস্থায় দেখেই আমার একটা এরকম প্রিমনিশন হয়েছিল যে ওখানে কিছু ঠিক নেই, কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। দিস ইজ জাস্ট আ টিজার, আমার এটা মনে হয়েছিল। টর্চটাও ফেলে দাঁড়িয়েই আছে। ভদ্রভাবে দুবার আব্বাস ডাকলো যে কিরে এদিক ফের, ওঠ। কোনো সাড়া শব্দ নেই। আরও একবার ডাকলো একইভাবে, কিরে ওঠ, তোর সাথে কথা আছে। কোনো সাড়া শব্দ নেই, একদম মানে কি বলবো তোমাকে, প্রচণ্ড ডেড সাইলেন্স যাকে বলে। মানে তোমাকে বললাম না, পরিবেশটাই জানান দিয়ে দিচ্ছে যে কিছু একটা খারাপ কিছু আছে। তো এবার আব্বাস দেখলো ভালো কথায় কাজ হচ্ছে না, ওর ঝোলার থেকে একটা ওই জল বের করলো, পানি পড়া। বলল ভালোভাবে উঠবি না এটা গায়ে ছেটাবো। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো আমাদের দিকে। টর্চের আলোয় কিন্তু একটা জিনিস স্পষ্ট আমি দেখলাম, মানে আমরা একটা কথা বলি মুহূর্তের ভগ্নাংশ, সেই ওই মানে ছোট্ট ফ্র্যাকশনটার মধ্যে আমি একটা জিনিস দেখলাম। এবং দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ওরকম কিছু দেখেছি। কৌস্তব তুমি কেন, আমরা সবাই জীববিজ্ঞানে যখন ক্লাস 8-9 কোষ বিভাজন পড়েছি, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হচ্ছে। আচ্ছা ওটা ছাড়ো, তুমি মানে ডিমের ডবল কুসুম দেখেছো কখনো কিরকম হয়? ও যখন তাকালো টর্চের আলোয়, যখন ওর ফার্স্ট আমি চোখের মণিটা দেখলাম, দুটো চোখের মণি ওরকম ডাবল ডিমের কুসুমের মতো ডিভাইডেড, মানে বুঝতে পারছো দুটো কালো অংশ রয়েছে, দুটো কালো অংশ। এবং টর্চটা পড়ার সঙ্গে সঙ্গে, তাকানোর সঙ্গে সঙ্গে সেটা একটা হয়ে গেল। ওকে, এটা প্রমিনেন্টলি দেখতে পেয়েছো? আমি দেখে সঙ্গে সঙ্গে হানিফের হাতটা এরকম শক্ত করে ধরে ফেললাম। ওকে ওকে। আমি ওকে এরকম ইশারা বললাম, তুইও যা দেখেছিস আমিও তাই দেখেছি, মানে জাস্ট একটা ইশারায় বোঝালাম। হানিফ বলছে চুপ, মানে ও দেখেছে। শুনতে অনেকটা অবিশ্বাস্য কথাটা, মানে যেটা দেখলাম আমি, এরকম ডাবল ডিমের কুসুমের মতো মানুষের চোখের মণি এবং সেকেন্ডের মধ্যে এক হয়ে যাওয়া, ওটা খুব প্রমিনেন্ট একটা প্রমাণ ছিল যে হ্যাঁ, শি ওয়াজ পজেসড বাই সামওয়ান। ও একা নেই ওর শরীরের মধ্যে। এই আলো শহরের মানে মধ্যে বসে না এটাকে বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু কৌস্তব তুমি ওই পরিবেশে দাঁড়িয়ে ওই সময়টায় তুমি বিশ্বাস করতে জিনিসটা বাধ্য, এবং তোমার চোখের ভুল ওটা নয়। তো মেয়েটার ভয়েস তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু ও যে গলায় কথাটা বললো সেটা কোনোভাবেই কোনো 15-16 বছর বয়সী মেয়ের গলার ভয়েস অবশ্যই নয়। ও আব্বাসকে দেখে বলল বেরিয়ে যায় এখান থেকে, ফল কিন্তু খুব খারাপ হবে। আমার শুনে সামহাও মনে হলো যে দুটো মানুষ একসঙ্গে কথা বলছে, ডুয়াল টোন শুনতে পেয়েছো? ডুয়াল টোন শুনতে পাচ্ছি। ইন পজিশনের ক্ষেত্রে কিন্তু এটা হয়, তোমাকে আমি আগের পডকাস্টে এটা বলেছিলাম, মনে করে দেখো। একসঙ্গে অনেকগুলো ভয়েসে কথা বলা, মানে দ্যাট ইজ আ প্রমিনেন্ট প্রুফ দ্যাট ও পজেসড। তো আব্বাস তো মোটামুটি শক্ত মানুষও, আমি ভয়েসটা শুনে আমার মোটামুটি একটা হাত পা কাঁপা আরম্ভ হয়ে গিয়েছে, ঘাম দিতে আরম্ভ করেছে। স্বাভাবিক, আমি প্রথমবারের জন্য জিনিসটা দেখছি চোখের সামনে। আব্বাস আমাদের দিকে আবার ঘুরে বলল তোরা বাইরে যা। দরজা কিন্তু বন্ধ করলো না, জাস্ট আমাদের বাইরে যেতে বললো। তো এবার ওর যে পানি পাওয়াটা ছিল ওটা নিয়েও কিছু একটা বিড়বিড় করে বললো মুখের সামনে, কোনো কোরআনের আয়াত টায়াত কিছু একটা বললো, বলে দুবার মেয়েটার গায়ে ছেটালো। কৌস্তব যাকে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা, ঠিক আছে, তেলে বেগুনে জ্বলে ওঠা জিনিসটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখলাম চোখের সামনে কাকে বলে। মুভিজে আমরা দেখেছি যে ডিমন যখন পোজেস করে তখন তাদের গায়ে যদি হোলি ওয়াটার স্প্রেড করা হয় তাহলে তারা কীরকম করে। মনে হলো চামড়াটা জ্বলে গেল, কিছুক্ষণের জন্য কাবু হয়ে গেল। আব্বাস আরও কিছু কোরআনের আয়াত পড়তে শুরু করলো, এবার জোরে, আরও চিৎকার করছে ওরকম করে, নিজের ভয়েসে নয় কিন্তু অন্য একটা ভয়েসে চিৎকার করছে। ওর বাবাও পেছনে দাঁড়িয়ে রয়েছে, মানে একদম উঠোনের ওখানে। তো ওর বাবাও প্রচণ্ড ভয় পেয়ে গেছে জিনিসটা দেখে। তো আব্বাস গলা বাড়িয়ে বলল শিগগিরই একটা দড়ি বা কিছু জাতীয় এরকম নিয়ে আসুন,
ওকে বাঁধুন, ও এখন বসে আছে, কিছু করতে পারবে না। ওর বাবা তো সাহস পাচ্ছে না জিনিসটা করতে, বলছে আপনি আসুন, আমি আছি। আমাদের বলছে তোরা সরে যা, ঘরের মধ্যে এটা পারফর্ম করা যাবে না। কেন যাবে না সেটা আব্বাস জানে, আমি জানি না। তো দুজনে মিলে গেল। এবার মেয়েটা ওদেরকে অ্যাটাক করার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারছে না, কারণ ও হচ্ছে দোয়া দরুদগুলো পড়ে যাচ্ছে কিন্তু, আর ওগুলো শুনে ওর অসুবিধে হচ্ছে, ওর ভেতরে যে আছে সেই জিনটার। তো দুজন মিলে ধরাবাধা করে ওকে উঠোনে আনা হলো। আব্বাস বললো ওই সদর দরজাটা বন্ধ করতে, কেউ যেন এখানে দাঁড়িয়ে তামাশা না দেখে। মোটামুটি আশেপাশের লোকজন বুঝে গেছে এখানে কি হচ্ছে, কারণ যে লেভেলের চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্বাভাবিক মানুষ একটা কৌতূহল থাকে। তো সদর দরজা বন্ধ করে দেওয়া হলো, কারণ ওই আগের কেস, ওই ধরো তোমার কোনো মহিলা এসে গেল, কিছু হলো, অন্য কাউকে প্রসেস করে নিল, তো ওকে ওখানে বসানো হলো উঠোনের মাঝখানে। তো তারপর আব্বাস একটা অজু করা বলে ওটাকে, আমরা যেরকম তোমার পুজোর সময় আচমন করি, পুরোহিতরা যেরকম আচমন করে, মানে জাস্ট শুদ্ধ হয়ে নেওয়া। হ্যাঁ, মানে হাত ফাত, হ্যাঁ, মুখ ধোয়া, রাইট। ওই কোষাকুষির জল দিয়ে যেরকম করে, তো ওদেরও যেটা হয় সেটাকে অজু বলে। নামাজ পড়ার আগে বা যে কোনো পবিত্র কাজ করার আগে কিন্তু মুসলমানরা অজু করে, নামাজ পড়ার আগেও করে, এক্সরসিজমের আগেও করতে হয়। তো অজু করে নিল, মানে এবার মেন প্রসেসটা শুরু হবে। আমরা তো উঠোনের একেবারে কোনায় গোয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আমি আর হানিফ। ঠিক আছে, আমার তখন মনে হচ্ছিল না আসলেই ভালো হতো। ঠিক আছে, কারণ ওকে যে অবস্থায় আমি দেখছি, ছটফট করছে, ওর মোটামুটি পাটা বাঁধা, ঠিক আছে, হাত দুটো বাঁধা, মানে ওই ওই তখনই ওরা ওরকম বেঁধে এনেছিল, মাটিতেই বসানো হয়েছে। অজু করার পর ও কিছু একটা কোরআনের আয়াত বলতে বলতে ওর চারপাশে একটা গন্ডি কেটে দিল, বললো এটার মধ্যেও বেরোতে, মানে এটার মধ্য থেকেও বেরোতে পারবে না, এটার মধ্যে কেবলমাত্র আব্বাস ঢুকতে পারবে, যে এক্সরসিজম করছে সে ঢুকতে পারবে, বাইরের আর কারোর তেমন কোনো ক্ষতি করতেও পারবে না। তো শুরু হলো প্রসেসটা। আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখলাম জিনিসটা কি হচ্ছে। তো ওরকমই দোয়া দরুদ কিছু পড়া হলো এবং বারবার করে বলল যে তুই বেরিয়ে যা, তোকে আমি আল্লাহর নামে কসম করে বলছি, তুই যদি না বেরোস তাহলে তোকে আমি কিন্তু এভাবে মারবো, তার থেকে ভালো তুই ভদ্র কথায় বেরিয়ে যা, কেন ধরেছিস ওকে। তখন বলছে ওকে আমার চাই, জিনটা বলছে ভেতর থেকে ওকে আমার চাই। বলছে কেন চাই, সেই ডুয়াল টোনেই বলে যাচ্ছে কথাগুলো। ওর নিজের ভয়েস আমি তখনও শুনিনি, আমি মেয়েটাকে দেখেছি কিন্তু ওর ভয়েস আমি তখনও শুনিনি, কারণ ওর ভেতর থেকে যে কথা বলছে সে তো ও নয়, শি ইজ পজেসড। তো আর যেহেতু তখন কোরআনের আয়াত টায়াত পড়া হচ্ছে, তখন এমনি ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, ওর তো ভালো লাগছে না জিনিসগুলো। তো তারপর এই জিনিসটা শুরু হলো এবং বেশ খানিকক্ষণ চললো। তার মধ্যে অনেকবার অ্যাটাক করার চেষ্টা করেছে আব্বাসকে। এবার সব কিছু তো একটা এন্ড আছে, এই প্রসেসটাও তো এন্ড করতে হবে। সূরা আল বাকারার 255 থেকে 56 নম্বর আয়াত, যাকে আমরা বলি আয়াতুল কুরসি, এটা হচ্ছে জিনদের ব্রহ্মাস্ত্র। সব কিছু ফেল করে গেলেও এটা কাজ করবেই করবে। তো এবার ওই আয়াতটা পড়তে পড়তে ওই সার্কেলটার মধ্যে গেল আব্বাস, এবং ওর কপালে একটা ওই যেটাকে বলি আমরা মিসবাহা বলে ওরা, ঠিক আছে, যেটাতে জব করে আর কি, ওই কালমা জব করে কিংবা কোনো ইবাদত জব করে, ওই মিসবাহাটা চেপে ধরলো, বললো বেরো ওর শরীর থেকে, বেরো। মানে তখন তো আলো তো তেমন কিছু নেই, ওর বাবার হাতে একটা ওই হেরিকেন ছিল, ওটাতে আলোতেই দেখলাম মিসবাহার যে বিডসগুলো ওগুলো পটপট করে খুলে না পড়ে গেল। বিডসগুলো যে বিডসগুলো থাকে, যে পুঁতি যেগুলোকে বলি, ওই রুদ্রাক্ষের মালায় যেরকম থাকে আর কি, যে বিডসগুলো, ওগুলো ক্রিস্টাল বিডস ছিল সম্ভবত, পটপট করে খুলে পড়ে গেল। এখানে একটা কাণ্ড হলো, মুহূর্তের মধ্যে মেয়েটা মাথা নিচু করেছিল, ওকে যখন এই সূরা আল বাকারার যখন পড়ে শোনানো হচ্ছে, ছটফট করছে কিন্তু মাথা নিচু করেছিল, হঠাৎ করে না আব্বাসের গলাটা টিপে ধরলো। কি বলছো? ডাইরেক্ট অ্যাটাক, মানে এতক্ষণ তো সার্কেলের মধ্যেও ছিল না, ওকে কিছু তেমন করতে পারছিল না, যখন সার্কেলের মধ্যে, এবার দেখো যে এক্সরসিজম করে তাকে যেতে হবে ওর কাছে, দূর থেকে বলে যে কাজটা হবে সেটা হয়তো ওই মিসবাহা ঠেকালে বা ধরো তোমার ওর হাতে যে পানি পড়া আছে সেগুলো ছেটালে কাজ করতে পারে, কিন্তু কাছে গিয়ে ওটা করতে হবেই। তারপর কানে আজান দিলেও জিন বেরিয়ে যায়, তো এগুলো করার জন্য তো সামনে যেতে হবে, ওকে সামনে যেতে হয়েছে এবং সঙ্গে সঙ্গে গলাটা টিপে ধরেছে। আব্বাস মাটিতে পড়ে গেছে। ভেবে দেখো কৌস্তব, ওর বাবার যে অ্যাবিলিটিসগুলো ছিল সেগুলো তো ওর মধ্যে আর নেই। এক্সরসিজমের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে যার ইমান যত বেশি থাকবে সে তত বেশি ভালোভাবে জিন ছাড়াতে পারবে।
ইমান মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, যার ইবাদত বেশি হবে। তো ওর বাবার থেকে নিশ্চয়ই ওর ইমান বা ইবাদত কোনোটাই বেশি নয়। ও তো আমাদের থেকে হয়তো 2-3 বছরের বড়। ওর তখন বয়স ওরকম 26-27। আর তুমি এই পুরো জিনিসটা দেখছো দাঁড়িয়ে ওখানে? দাঁড়িয়ে দেখছি আমরা, আমি আর হানিফ কোনায় দাঁড়িয়ে দেখছি। হানিফের তাও তো ব্যাপারটা চোখে সওয়া আছে, আমার তো একদমই সহ্য হচ্ছে না। তো মানে প্রাণ হাতে করে দেখা আর কি, এই কি হয় কি না হয় এরকম একটা ব্যাপার। তো গলাটা টিপে ধরার পর ও পড়ে গেল এবং মানে প্রচণ্ড ফোর্সে ওর গলাটা টিপে ধরছে। মানে আমার মনে হচ্ছে জানটা বেরিয়ে যাবে। ওর বাবা তো ছটফট করছে যে কি হলো কি হলো, এবার কি করবো এবার কি করবো। আমাদের কারোর কাছে না পানি পড়া আছে না কিছু আছে। হানিফও ছটফট করছে, কিছু করতে পারবে না। আমরা ভেবেই নিয়েছি কিছু একটা বিপদ হবে এখানে। কিন্তু গলাটা অনেকক্ষণ টিপে ধরে মানে আব্বাসের প্রায় মানে প্রাণ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা আর কি, চিৎকারও করতে পারছে না, একদম জায়গা মতন গলাটা টিপে ধরেছে। হঠাৎ করে মেয়েটা লুটিয়ে পড়লো একদম, মানে গলা টিপতে টিপতে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেল। অজ্ঞানও ঠিক না, লুটিয়ে পড়া যাকে বলে আর কি, পুরো জ্ঞান হারায়নি, মাটিতে শুয়ে পড়লো। আব্বাস সঙ্গে সঙ্গে ছেড়ে উঠে দাঁড়ালো, সার্কেলে বাইরে বেরিয়ে এলো। এবার হানিফ তো এসে দৌড়ে, দাদা কি হয়েছে, তো ঠিক আছিস ঠিক আছিস? বলছে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু গলাটা ভেঙে গেছে। স্বাভাবিক, প্রচণ্ড ফোর্সে চেপে ধরেছে, বোঝো ব্যাপারটা, মানে একদম জায়গা মতন চেপে ধরলে যা হয় আর কি। তো বলছে মনে হচ্ছে বেরিয়ে গেছে। বললাম কী করে বুঝবো? বাবাকে বললো সামনে এগিয়ে আসুন, ওকে কালমা পড়তে বলুন। যদি জিন ভেতরে থাকে কোনো মতেও কালমা পড়বে না। কালমায় শাহাদাত বলে একটা আছে, যেটা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা যে কালমা আছে, ওটা কালমাই শাহাদাত বলে, ওটা ওর বাবা পড়তে বললো। এটা খুব আস্তে আস্তে পড়লো কালমাটা, পড়ে বোঝা গেল যে না বেরিয়েছে। ঠিক আছে, তো আব্বাস বলল, আব্বাস নিজেকে একটু ঠিক করে নিল, কারণ ও তো একটা বাজে অভিজ্ঞতার মুখোমুখি হলো জাস্ট। তো বললো ঠিক আছে আপনার কোনো অসুবিধে নেই, একটু পানি পড়া ওর ওপর ছিটিয়ে দিল, দেখলো না কোনো এফেক্ট করছে না, তার মানে মেয়েটা ঠিক হয়ে গেছে। তো বললো ঠিক আছে আর কোনো বিপদ নেই, বেরিয়ে গেছে আপাতত। আর ঘরের বাইরে তেমনভাবে কোনো যেতে টেতে দেবেন না, এখন কদিন ঘরেই থাকুক, আর বেশি করে দোয়া ইবাদত করুক, ঠিক হয়ে যাবে। আমরাও ভেবে নিয়েছি চলো প্রসেস দিয়ে হাঁপ ছেড়ে বাঁচা যাকে বলে। বাট শেষ হয়নি। তুমি ভেবে দেখো কৌস্তব, শুনতে খুব অদ্ভুত লাগছে না? এই শুরু হলো, এই থেমে গেল ব্যাপারটা। মনে হচ্ছে না, তোমারও মনে হচ্ছে না? সামথিং ইজ নট রাইট। তো আমাদের তখন সেটা মনে হয়নি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম কি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। সব কিছু মিটিয়ে টিটিয়ে দিয়ে এবার এই কাজগুলো করার জন্য ওরা টাকা পয়সা কিছু নেয় না। তাও ওর বাবা একদিন আমাদেরকে বললো তোমরা এসো, তোমরাও এসো, আব্বাসকে বললো এসো একদিন, টাকা পয়সাও তোমরা নেবে না, খাওয়া দাওয়া করো আমাদের বাড়িতে, এসব বলে রফা করে বেরোলাম ওখান থেকে। বেশ রাত হয়ে গিয়েছে, তাও ধরো তোমার 7:30-8টার বেশি বাজে। তো তখনও বুঝতে পারিনি ঠিক কি হয়েছে। আব্বাস কিন্তু চুপচাপ ছেলে নয় একদম, বেশ কথা টথা বলে, প্রচুর বক বক করে। ঠিক আছে, ও গোটা রাস্তাটা এলো আমাদের সাথে, আমি আর হানিফি বক বক করতে করতে আছি। হানিফকে বলছি ভাই কি দেখলাম আজকে, সারা জীবন মনে থাকবে আমার, বলতে বলতে যাচ্ছি। বাট আব্বাস চুপচাপ নিজের মতো হাঁটছে এবং পেছনে পেছনে হাঁটছে। ও আমাদেরকে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছিল, ও পেছনে পেছনে আস্তে আস্তে হাঁটছে। তখনও জানতাম না যে কি অপেক্ষা করছে আমাদের জন্য বাড়ি গিয়ে। তো রাস্তায় আর কোনো অসুবিধে হয়নি, বাড়িতে এলাম। শুধু একটা জিনিস খেয়াল করলাম, আব্বাস অনেক চুপচাপ হয়ে গিয়েছে ওই পজিশন ছাড়ানোর পর থেকে। পজিশন ছাড়ানোর পর তোর কিছু একটা হয়েছে। মুখটা নামানো, একটু উদাস ভাব, এক্স্যাক্টলি কী হয়েছে বুঝতে পারছি না। তো তেমন কথা টথাও বলেনি আমাদের সাথে, এসে না নিজের ঘরে ঢুকে গেল। নিজের ঘর বলতে ওদের নিচে 2 ভাই একসাথে থাকতো, এরশাদ আর আব্বাস, আর উপরে থাকতো হানিফ, আর বাবা মার ঘর পাশে, নিচেই পাশে। এবার তো ওর নিজের ঘরে এরশাদের ঘরে ঢুকে গেল আর কি। রাতের বেলাও খাওয়া দাওয়া করলো আমাদের সাথে বসে, কিন্তু একদম চুপচাপ। আর আবার ইয়ারকে আমি জিজ্ঞেস করলাম কিরে আব্বাস দা, কি খুব ট্রমা হয়েছে তোর ওই ঘটনাটার পর থেকে? ওই মুচকি হেসে এড়িয়ে গেল ব্যাপারটা। আমরা বুঝলাম হ্যাঁ হয়তো হতে পারে, এটা প্রথমবার ওর, মানে জিন ছাড়াচ্ছে প্রথমবার না, মানে এরকম অ্যাটাকটা প্রথমবার, কোনোদিনও হয়নি এরকম। বাবার সাথে বাবাই থাকে, তো বাবাই তো থাকে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ও নিজে গেছে এবং এরকম একটা অভিজ্ঞতা। তো ভাবলাম বোধহয় সেখান থেকে একটা ট্রমা পেয়ে চুপচাপ, ভালো, ওকে ওর মতন ছেড়ে দেওয়া যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আর হানিফ গিয়ে আমাদের ওপরের ঘরে শুয়ে পড়লাম। ঘুম তো কারোরই আসছে না, কারণ এই জিনিসটা তো দেখিনি কখনো। তো গল্প করতে করতে মোটামুটি নর্মালাইজ হতে হতে
অনেক রাত হলো, 1টা 1:30টার দিকে ঘুমোলাম আমরা। আর আমার না একটা স্বভাব আছে, রাত্রের বেলায় জল খেতে উঠি এবং তার সঙ্গে আনুষঙ্গিক বাইরে যাওয়াও থাকে, ঠিক আছে। তো সেটা করার জন্য, জল খাওয়ার জন্য রাত্রেবেলায় উঠলাম। ঘরে তো একদম অন্ধকার ছিল না, একটা ছোট্ট তোমার কম পাওয়ারের বাল্ব জ্বলছিল, ওখানে পুরোপুরি ইলেকট্রিসিটি ওখানে পৌঁছয়নি, মোটামুটি ওই সৌরবিদ্যুৎ আর কিছু কিছু জায়গায় তোমার ওই লাইন টেনে কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, তো একটা ছোটো বাল্ব জ্বলছে। উঠে দেখলাম হানিফ পাশে নেই। তো কোথায় যেতে পারে, ভাবলাম টয়লেটেই হয়তো গেছে, খানিকক্ষণ অপেক্ষা করি। জল টল খাওয়ার পর বিছানায় আমি শুতে যাব, সে সময় শুনছি নিচের থেকে না চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে, মানে ডাউন স্টেয়ার্স থেকে। তো বুঝলাম না ব্যাপারটা ঠিক কী হচ্ছে, রাত্রেবেলা এত রাতে উঠে কেন চেঁচামেচি করছে। তো দরজার কাছে এগিয়ে গেলাম, মানে দোতলাতে একটাই ঘর, দরজার কাছে এগিয়ে গেলাম, দরজার ঠিক পাশ থেকে সিঁড়ি শুরু হয়েছে, মানে নিচে যাওয়ার সিঁড়ি আর কি। তো সিঁড়ির কোণায় দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি হানিফদের মা কান্নাকাটি করছে। বুঝলাম না, আমার বুকটা না ধরাস করে উঠলো যে আবার কি হলো হঠাৎ করে। তো আর নিচে শুনি কেউ তারস্বরে চিৎকার করছে, গলাটা আব্বাসের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম রাত্রেবেলায় কী হলো হঠাৎ করে, বাট নিচে যেতেও সাহস পাচ্ছি না, হানিফও নেই, একা একা কারোর একটা, আমি প্রথমবারের জন্য ওদের বাড়িতে এসেছি, অচেনা বাড়িতে গিয়ে এরকম আড়ি পাতা তো ঠিক নয়। সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে মোটামুটি শুনলাম ওর দাদা এরশাদ যেটুকু জানতো মোটামুটি কিছু দোয়া দরুদ পড়ছে এবং ওর মা কান্নাকাটি করছে, আর তার সঙ্গে তারস্বরে চিৎকার করছে আব্বাস। রাত্রেবেলায় কি ড্রামা শুরু হলো হঠাৎ করে এদের বাড়িতে। মানে হানিফ দুরুদ পড়ছে? হানিফের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, হানিফ নিচেই আছে, ওদের সাথেই আছে। ওকে ওকে। ওর দাদা এরশাদ দোয়া-দরুদ পড়ছে আর আব্বাস চিল্লাচ্ছে। ওকে ওকে। ওর মা কান্নাকাটি করছে। তুমি ভেবে দেখো ওই অবস্থাদারই মানুষের কীরকম লাগতে পারে, যে হঠাৎ কি হলো রাত্রিবেলা, তখন মানে 2-3টের কাছাকাছি, মানে 3টেই প্রায় বাজে আর কি। এই সময় একটা বাড়িতে এরকম একটা কমোশন হচ্ছে, হঠাৎ করে কি হলো, গোলমালটা কিসের, আর টেনশন হচ্ছে। এবার অপেক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নেই, আমি নিচে গিয়ে দেখতেও সাহস পাচ্ছি না, আমার কিছু একটা মনে হচ্ছে, মানে আমি ধরতে পারছি না যে এখানে বাজে কিছু একটা হচ্ছে ওখানে। স্বাভাবিক। অপেক্ষা করলাম, হানিফ কিছুক্ষণ পরে দৌড়ে ঘরে এলো, আমি আর লুকাইনি যে আমি শুনছিলাম। হানিফ করলাম ভাই কী হয়েছে নিচে বল তো খুলে। আমার মুখটুক পুরো শুকিয়ে গেছে। বললো তুই তো সবই শুনেছিস, তোকে আর লুকিয়ে কিছু লাভ নেই। দাদা মনে হচ্ছে পজেসড। আব্বাস। কি বলছো? আমি বললাম কি করে? বলো তোর মনে আছে মেয়েটা যখন ওর গলা টিপে ধরেছিল, ইমিডিয়েটলি আফটার মেয়েটা ছেড়েও দেয়। এটা কিন্তু জিনরা করে না, জানিস তো। আমি বললাম তাহলে কি হয়েছে ব্যাপারটা? বলছে ওই যে গলাটা টিপে ধরলো না, জিন যে কোনো অঙ্গ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে, যেখানে যেখানে, মানে ও তো মানে এরকম কোরআনে লেখাই আছে জিন আমাদের শিরায় উপশিরায় প্রবাহিত হয় আর কি, হতে পারে। ওই সময়টায় আব্বাসকেও পজেস করে নেয়, যেহেতু ওকে অত্যাচার করেছে, ওকে তাড়ানোর কথা বলেছে, ও নিজেই আব্বাসের শরীরে ঢুকে গেছে আব্বাসকে কষ্ট দেওয়ার জন্য। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল, যে রক্ষাকর্তা তাকেই শিকার বানিয়ে দিয়েছে। এবার কি হবে? ঠিক ইমিডিয়েটলি আফটার আমার এই ধারণাটা মাথায় এলো যে ওর বাবাও বাড়িতে নেই, কে করবে, কি হবে ওর? আমি এখানে এসে কিভাবে ফেসে গেলাম? আমার লিটারালি তখন মনে হচ্ছিল বসতো আমি ওখান থেকে ব্যাগপত্র নিয়ে দৌড়তে পারলে বাঁচি। নিজের লাইফের রিস্কের ব্যাপারটা চলে আসলো। তুমি ইম্যাজিন করো যে আমি এমন একটা বাড়িতে রয়েছি যেখানে এক ছাদের তলায় একজন পজেসড মানুষ, আর তার সঙ্গে 4 জন অসহায় মানুষ। বাবাও নেই তখন। বাবা শহরে কোথাও গিয়েছে, আমি যেদিন বেরোবো সেদিন আসবেন উনি। আচ্ছা, মানে তাও সেটা 2 দিনের কথা। কে করবে? সকাল না হলে তো যে গ্রামের যে ইমাম আছেন তাকেও তো খবর দেওয়া যাবে না, এত রাতে কেই যাবে কোথায়? তো সেই রাতে না আমি বুঝেছিলাম কৌস্তব অসহায়তা জিনিসটা কি। একই ছাদের তলায় একজন পজেসড মানুষের সঙ্গে থাকা। আমি হানিফকে জিজ্ঞেস করলাম দাদা এখন কেমন আছে, কীরকম আছে?
বলছে দেখ পজিশন তো ওরকম সবসময় আসে না, হঠাৎ এসেছিল, দোয়া দরুদ পড়া এখন ঠিক হয়েছে, বমি করলো, তারপর এখন ঘুমোচ্ছে। তো সেই রাতে আর আমাদের ঠিক করে ঘুম হয়নি, স্বাভাবিক ডেফিনেটলি। অনেক রাতের দিকে আমরা ঘুমিয়েছিলাম, অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম। তো সেদিন সারাদিন না আমি আর আব্বাসের কোনো খোঁজখবর নিইনি, ওর সামনেও যাইনি। শুধু হানিফকে একবার জিজ্ঞেস করেছিলাম দাদা কেমন আছে, তো ও আমাকে বললো এখন ঠিকঠাক আছে, জিনের পজিশন তো এরকম যখন তখন আসে না। সকালের দিকে দেখবে যে মনের মধ্যে একটা সাহস থাকে Exactly. যখন লাইট থাকে। দিনের আলো ফুটলে পরে মানুষের আগের রাতের ঘটনাগুলো অনেকটা ম্লান হয়ে যায়। তো আমাদেরও সেটাই হয়েছিল। তো একটা ইনিশিয়াল থটস আমার এসেছিল যে আমি চলে যাব, বাড়িতে আর থাকবো না এখানে। তো ভাবলাম ঠিক আছে চলো, একটা রাত তো, কালকে পালাবো, এরকম একটা ব্যাপার দিনের বেলা যে থটসটা হয় আর কি। তো সেদিন সারাদিন কোনো উৎপাত নেই, ওর মতন ওর ঘরে, আমরা ওপরের ঘরে। আর সেদিন বেরোনোও হয়নি, কিছু করা হয়নি। এবার রাতেরবেলা খাওয়া দাওয়া করে সেদিন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি হানিফের ঘরে। তোমাকে আমি যেমনটা বলেছিলাম যে আমার রাত্রেবেলা ওঠা অভ্যাস আছে জল খাওয়ার জন্য এবং টয়লেটে যাওয়ার জন্য। অনেক রাতে আমার ঘুমটা ভাঙে। তো তারপর ঘুম চোখে যেটা হয় আর কি, হানিফ কিন্তু আমাকে বলেছিল যে যখনই তুই টয়লেটে যাবি, কারণ তোমাকে আমি ওই বলেছিলাম যে ওদের টয়লেটটা ডাউনস্টেয়ার্স এবং উঠোনের মধ্যে, মানে পুরোটা উপর থেকে নিচে নেমে উঠোন ক্রস করে বাথরুমে যেতে হবে, মানে একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত। তো আমার টয়লেট পেলো এবং আমি হানিফকে আর ডাকার প্রয়োজন মনে করলাম না, আমার মনেই নেই, ঘুম চোখে একটা মানুষ হয় না ভেবলে থাকে, হ্যাঁ ওই সময়টা আমার আর মনে নেই যে হানিফকে ডাকতে হবে। দেখলাম ও ঘুমোচ্ছে, আমি চলো ঠিক আছে আমি ব্যাক করবো করে দরজা খুলে বেরিয়ে সিঁড়িতে এক ধাপ নেমে যাওয়ার পর মোটামুটি আমার মনে পড়লো যে এই সেরেছে, নিচে তো আব্বাস আছে ওই অবস্থায়। আমি তখন ভাবছি ওপরে যাবো না নিচে যাবো। তো ভাবলাম ঠিক আছে চলো, এসে গেছি যখন আর নাচতে নেমে ওই ঘুমটা টেনে লাভ নিয়ে, চলো যাওয়া যাক। তো গেলাম নিচে। নিচে নেমে আমি প্রথমে চারদিকটা চোখ বুলিয়ে নিলাম। কিছুদিন পরেই তোমার লক্ষ্মী পুজো, কোজাগরি পূর্ণিমা কাছে, আকাশে ভরা চাঁদ ছিল, আলো ছিল। তো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে কৌস্তব, যে গ্রাম বাংলার ওই সাইডে না তোমার ওই চাঁদনি রাত হোক আর অমাবস্যার রাত হোক, রাত মানে নিশুতি রাত সেটা একদম। তো কেউ নেই, বারান্দা পুরো ফাঁকা, ওদের একটা টানা বারান্দা ছিল আর কি, দুটো ঘরের বারান্দা। তো দেখলাম কেউ নেই। আমি আস্তে আস্তে পা টিপে টিপে টয়লেটের দিকে এগোচ্ছি, হঠাৎ করে পেছন থেকে কিরে কই যাস, অ্যান্ড ভয়েসটা ছিল আব্বাসের। আমরা একটা কথা ব্যবহার করি ভূতের গল্প লেখার সময়, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড গলার কাছে চলে আসা। আই লিটারালি ফেল্ট দ্যাট ওই জায়গায় দাঁড়িয়ে। আমি পুরো স্টিফ হয়ে গেলাম, পুরো জমে গেলাম উঠোনের মধ্যেই। আমি তো মনে পড়ে গেছে আব্বাসের সাথে কি হয়েছে আগের দিন রাতে, তো খেয়াল করেছি। তো আমি পুরো চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব, এগোবো না পিছোবো না পেছন ঘুরে ওকে দেখবো। কতক্ষণ আমরা দাঁড়িয়ে রইলাম জানি না, আবার সেকেন্ডবারের জন্য শুনলাম কিরে কোথায় যাচ্ছিস। আর এবার আওয়াজটা এসেছে হচ্ছে একদম আমার পেছনে। তখন শুনেছিলাম বারান্দার অপর প্রান্ত থেকে, মানে ও চলে এসছে তোমার কাছে, এটুকু সময়ের মধ্যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি আরও জমে গেছি, আমি জানি না কি করতে হবে। হনুমান চালিসা জানি, দুর্গা স্তবরাজ জানি, তারা কবচও জানি, আমরা যেহেতু সাতটা আমাদের বাড়িতে এগুলো পড়া হয়। কিছুই মাথায় আসছে না আমার তখন ওই মোমেন্টে দাঁড়িয়ে, কিছু মনেই করতে পারছি না আমি। এটা হয় দেখবে, মানে খুব বেশি ভয় পেয়ে গেলে না এটা হয় মানুষের। তারপরে কি হলো, আমি স্পষ্ট টের পেলাম আমার ডান কাঁধের ওপর আব্বাসের হাতটা বসলো। ওকে, মানে বলির পাঠা যেভাবে ঠকঠক করে কাঁপে, আমি সেভাবে তখন কাঁপছিলাম। তুমি বুঝতে পারছো একটা মানুষ পজেসড, সে আমার পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার হাতটা আমার কাঁধের ওপর, এবং আমি টের পাচ্ছি আস্তে আস্তে খুব ভালোভাবে দৃঢ়ভাবে চেপে বসছে কাঁধের ওপর। বলল তোর এত সাহস, তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস। এই ভয়েসটা কিন্তু আব্বাসের ছিল না, প্রথম যে দুটো ডাক শুনেছিলাম সেটা আব্বাসের গলাই ছিল। ভয়েসটা কীরকম ছিল জানো, যখন ওই মেয়েটা পজেসড হয়েছিল ওদের বাড়িতে গিয়ে এক্সরসিজমের সময় যে ভয়েসটা মেয়েটার গলা থেকে আমি শুনেছিলাম, এক্স্যাক্টলি সেম ভয়েস, অন্যরকম একটা ভারী পুরুষালী কণ্ঠ। ওটা আব্বাসের গলাই নয়,
মানে সেই ডুয়াল টোনটা। আমি বুঝতে পারলাম যে আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, আমার ঘাটটাও ঘুরিয়ে দিতে পারে, আমাকে একদম। মেরেও ফেলতে পারে। কারণ তুমি একা ওখানে, আমি একা, কেউ নেই। পেছনে যে দাঁড়িয়ে আছে সে পজেসড, সে যা করবে সে নিজের বুদ্ধিতে করবে না, সে অন্য কারোর দ্বারা চালিত হচ্ছে। তো ভেতর থেকে হনুমান চালিসা মনে করার চেষ্টা করলাম, মনে তো পড়ছে না, প্রথম 2-3 লাইন ভুলভাল হলো। কিন্তু আমরা তো সবাই জানি হনুমান চালিসার পাওয়ারটা কতখানি। একটা বল ভেতর থেকে পেলাম, এক ঝটকায় ওই হাতটা সরিয়ে আমি ঘুরে দাঁড়িয়ে ওকে সাইড কেটে দৌড়। না পাই পাই করে দৌড়েছো একদম ওই সিঁড়ির মুখটাতে। তারপর আমার মনে পড়ে গেছে হনুমান চালিসা, আমি জোরে জোরেই আওড়াতে ওপর দিয়ে মানে সিঁড়িতে ধাপে উঠছি এবং পেছন ঘুরে জাস্ট একবারের জন্য আমি আব্বাসকে দেখলাম। মানে মনেই হচ্ছিল না ওটা আব্বাসদা দাঁড়িয়ে আছে, মানে ইট ওয়াজ লাইক আ ডেড বডি, কেউ তুলে দাঁড় করিয়ে দিয়েছে। মানে তুমি স্ট্যান্ডিং দেখেই ইন বুঝবে। ইন ফ্রন্ট অফ ইউ, মানে সামনে একদম পুরো দাঁড়িয়ে আছে। আমি দেখলাম, 1 সেকেন্ডের জন্য দেখলাম ওকে, কটমট করে তাকাচ্ছে আমার দিকে। ঠিক আছে, এবার আমি আর ওখানে দাঁড়াইনি, আর দেখিনি, সোজা দৌড়ে এসে একদম ঊর্ধ্বশ্বাসে দরজা খুলে হানিফকে বলছি, হানিফ শিগগির ওঠ। ও উঠেছে, বলছে কি হলো? বলছে নিচে। আমি বললাম নিচে আব্বাস দাঁড়িয়ে আছে। বলুন আব্বাস নিচে দাঁড়িয়ে আছে মানে তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম তুই গিয়ে দেখ একবার। ও তো দৌড়ে সঙ্গে বেরোলো, বুঝেছে কিছু একটা ওখানে গোলমাল হয়েছে। ও নিচে গিয়ে দেখে আব্বাস আর ওখানে নেই, ঘরে ঢুকে গেছে সম্ভবত। তো এসে তাড়াতাড়ি করে দরজাটা সিল করে বলছে তুই কেন নিচে গিয়েছিলিস? বললাম টয়লেটে যাবো বলে গিয়েছিলাম। বললো তোমাকে ডাকিসনি কেন? তুই জানিস এই অবস্থা, তোর এখন যদি কিছু হয়ে যেত। আমি ওকে তারপরে আস্তে আস্তে একটু থিতু হয়ে ব্যাপারটা ওকে বললাম কি হয়েছে এক্স্যাক্টলি। তো এবার আর আমাকে বলতে হয়নি, ওই বলছে ভাই কাল সকালবেলা তুই বাড়ি চলে যা, তোকে আমি ট্রেনে তুলে দেবো, তুই থাকিস না এর মধ্যে, কারণ তোর কিছু একটা হয়ে গেলে আমি তোর বাবা মাকে কি জবাব দেবো, রিস্কি সিচুয়েশন একটা। তো আমারও আর সত্যি আর কোনো থাকার ইচ্ছে ছিল না ওখানে, স্বাভাবিক, রাতটা কোনো রকমে কাটাতে পারলে হয়। তো আর আমি ওকেও ঘুমোতে দিলাম না, আমিও ঘুমোলাম না। আমার কেবল একটা ভয়, যদি আব্বাস ওপরে চলে আসে। ও তো আর নিজের মধ্যেই নেই, ও যে কোনো কিছু করতে পারে। আর এখানে সবচেয়ে বড় কথা তুমি ভেবে দেখো কৌস্তব, আমাদের মানে রক্ষাকর্তা কেউ নেই এখানে, আমরা কেউ জানি না জিনের সঙ্গে কি করে ফাইট করতে হয়। জাস্ট একটা দরজা রয়েছে, জাস্ট একটা দরজা, ওকে। ও লাথি মেরে ভেঙে বেরিয়ে আসতে পারে। জিন যখন কাউকে ধরে তার শরীরে শক্তি অনেক গুণ বেড়ে যায়, যা কিছু করতে পারত। রাতটা কিভাবে কাটিয়েছিলাম, অসহায়তা কাকে বলে আমি সেদিন বুঝতে পেরেছিলাম কৌস্তব। মানে ভোর হলো, আমি বললাম ভাই আমি ব্যাকপ্যাক করছি, চল স্টেশনে পৌঁছে দে আমাকে। সকালবেলায় আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি সব প্যাক করে নিয়েছি, যেখানে যা ছিল। বললাম চল, আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো। আব্বাসের মায়ের সঙ্গে শুধু নেমে দেখা করলাম, আব্বাসের সাথে আর দেখা করার আমার কোনো ইচ্ছেও ছিল না। তো ওর মা খুব কান্নাকাটি করলো, বললো তুমি এলে আর এরকম একটা বাজে ঘটনা হলো, আমার যে কি খারাপ লাগছে, তো পরে কখনো এসো। হ্যাঁ মনে বললাম আর এখানে নয়, চলে এলাম বাড়িতে। এরপরে যে ঘটনাগুলো হয়েছিল তার পুরো কেস স্টাডিটা নিয়েছিলাম আমি হানিফের কাছ থেকে, ও আমাকে ফোনে সব কিছু বলে। তারপরে কি হয়েছে শোনো, তোমাকে তো বলিনি কি করে মেয়েটা পজেসড হলো। আমি চলে যাওয়ার একদিন পর আব্বাসের বাবা এলো, যেহেতু আমি আগে চলে এসেছি। তো মাঝখানে একদিন রাতের বেলা আবার আব্বাস প্রবলেম করে, এবং সেই সময় মানে ওদের মসজিদের ইমাম সাহেবকে ওরা সেদিনই সকালবেলা খবর দিয়েছিল, এবং ইমাম সাহেব এসে কিছু একটা দোয়া দরুদ পড়ে গেছে এবং একটা পানি পড়া দিয়ে গেছে, সেটা দিয়ে মোটামুটি সেই রাতটা ঠেকানো গেছে, মানে পরের দিন রাতটা, মানে আমি যেদিন চলে এলাম। তো তারপরের দিন ওর বাবা এলো বাড়িতে, এবং ওর একটা প্রপার এক্সরসিজম হলো আব্বাসের, অ্যালং উইথ ওদের মসজিদের ইমাম। ওকে। তো জিন পজিশনের ক্ষেত্রে কি হয় না, জিনকে বেরিয়ে যাওয়ার সময় একটা প্রমিস করিয়ে নিতে হয় যে তুই চলে যাচ্ছিস। সেটা প্রমিসটা হচ্ছে তোমার হয় আল্লাহর নামে, আর নয়তো নবী সুলাইমানের নামে। এদের দুজনকে জিন প্রচণ্ড ভয় পায়। তো ওই প্রমিসটাই করতে ভুলে গিয়েছিল আব্বাস ওই মেয়েটার ক্ষেত্রে, যার জন্য ওর ওপর জিনটা হাবি হয়, ওর ওপর পজিশনটা আসে। তো ওরা এরকম প্রমিস করে নিয়ে জিনটাকে একটা ট্রিকি কাজ করেছিল আব্বাসের বাবা। বলেছিল তুই তো এলি, তোকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেটা তো তোর হলো না পূর্ণ, তো তোকে যে পাঠিয়েছে তুই তার একটা প্রমাণ দিয়ে যা, একটা কিছু দেখিয়ে দিয়ে যা যে কে করেছে। তখন জিনটা বলেছে হ্যাঁ আমি এটা করে দিয়ে যাব, তোমরা প্রমাণ পাবে। এবার তুমি নিশ্চয়ই জানো এটা, সেটা জিন হোক বা পিশাচ হোক বা বেতাল হোক, যে কোনো অপশক্তি যখন তোমাকে মানে কাউকে পজেস করে
এবং কোনো উদ্দেশ্যে পজেস করে এবং তাকে যদি কেউ চালনা করে, জিন চালানো যাকে বলে আর কি, তার উদ্দেশ্য যদি সফল না হয়, সে কিন্তু যে করেছে মানে যে সামান করেছে তাকে কিন্তু ক্ষতি করে। তো পরের দিন সকালবেলা হানিফ আমাকে ফোন করেছে, মানে সকালের একটু পরে ফোন করেছে, বলছে এখানে একটা বিশাল কাণ্ড ঘটে গেছে, শোন কি হয়েছে। তো ওদের গ্রামে না একটা লোক ছিল, 30-32 বছর বয়স হবে, সে কালা জাদু করতো, কুফরি। তোমার ওই জিন চালনা থেকে শুরু করে তাবিজ, তারপর যত রকমের মানে বাজে বিদ্যা হয়, ইসলাম যেগুলোকে মানে পারমিশন দেয় না সে সমস্ত বিদ্যা করতো। হ্যাঁ, সেই জিনিসপত্রগুলো উনি করতো এবং ওই গ্রামে উনি এর জন্য খুব ইনফেমাস ছিল। এই লোকটা, ওই যে মেয়েটার কথা তোমাকে প্রথমে বললাম, এই মেয়েটা তো পড়তে যেত, স্কুলে যেত, সাইকেল টাইকেল নিয়ে এর বাড়ির সামনে দিয়ে যেত, ওর ওপর ওর একটা কুনজর ছিল। হি ওয়াজ সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টু দ্যাট গার্ল, ঠিক আছে। অনেকবার ডেকে কুপ্রস্তাব দিয়েছে, মেয়েটা রাজি হয়নি, এটাই ছিল ওর অপরাধ। এমনকি একদিন সন্ধ্যেবেলায় নাকি ওর পেছনে ধাওয়াও করেছিল, মেয়েটার পেছনে, এবং মেয়েটা কোনোভাবে ওর হাত ছাড়িয়ে বেরিয়ে আসে, একটা জোর জবরদস্তি করেছিল, কিন্তু বাড়িতে ভয় কিছু বলেনি। কনজারভেটিভ ফ্যামিলি, স্বাভাবিক গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, বলেনি বাড়িতে ভয়ে। বিয়ে হওয়ার প্রবলেম ছিল, অনেক প্রবলেম থাকে না এরকম, তার জন্য বলেনি। তো ওই লোকটা এই জিনটা চালনা করেছিল ওর জন্য, যে ওর নিজে পায়নি, তো ওই জিনটাকে দিয়ে মেয়েটাকে টর্মেন্ট করতে চাইছিল। সেই কারণেই মেয়েটা বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতো, যেমন তোমার গোপনাঙ্গের কাপড় সরিয়ে দেওয়া, কিংবা মেয়েটার যখন তোমার পিরিয়ড হতো সেটা অনিয়মিত চলতেই থাকতো যখন তখন, তারপর অশ্লীল কথাবার্তা বলা, বা মেয়েটার মাঝে মাঝে মনে হতো, পরে মেয়েটা সবই বলেছিল ওদেরকে, মানে হানিফের বাবাকে, যে ওর রাতে মাঝে মাঝে মনে হতো ওর উপর মানে কেউ একটা শুয়ে আছে, ওর সাথে অশ্লীল কিছু করার চেষ্টা করছে, কাপড় সরে যাচ্ছে, এই জিনিসগুলো ওর সাথে হতো। এইসব হওয়ার পর পজিশনটা হয়েছে। হ্যাঁ, এবার যেটা হয়েছিল, হানিফ যে কারণে আমাকে ফোন করেছিল, ও বলল যে লোকটার কথা বলছি তোমাকে, কালা জাদু যে করতো, ওর বাড়িতে না একটা কুয়ো আছে। আমরা খবর পেলাম ওখানে লোকজন জড়ো হয়ে গেছে, গ্রামে খবর মানে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তো গিয়ে দেখলাম ওখানে প্রচুর লোকজন জড়ো হয়ে রয়েছে কুয়োটার সামনে। মানে আমরা উকি মেরে দেখলাম কুয়োটার ভেতরে ওই লোকটা ঘাড় মটকানো অবস্থায় এবং খুব বিশ্রীভাবে, মানে একদম কেউ ছুঁড়ে ফেললে যেরকম হয় সেরকমভাবে নিচে ওই জলের মধ্যে, অল্প জলের মধ্যে পড়ে রয়েছে। কুয়োয় খুব বেশি জল ছিল না, ঠিক আছে, ঘাটটা পুরো ভাঙা, জলটা লাল হয়ে রয়েছে। এ বাবা, ব্যাপারটা কি বুঝলে গোস্তাব কি হয়েছিল অ্যাকচুয়ালি? মানে জিনটাকে তো প্রমিস করানো হয়েছিল যে যে পাঠিয়েছে তার ক্ষতি হবে এইভাবে, আর এই ভদ্রলোক অভদ্রলোক, অ্যাকচুয়ালি অভদ্রলোক, সে এভাবে মরে পড়েছিল, জিনটা ওকে মেরে দিয়ে গেছে। তাহলে হানিফ বলছে তুই ভাব না, একটা সুস্থ সবল মানুষ কেন হঠাৎ গিয়ে কুয়োয় ঝাঁপ দেবে? লোকটা একা থাকতো। আর তুমি যেরকম বলছো সেরকম ডেসক্রিপশন থেকে মনে হচ্ছে যে এরকম ঘাড় ফাড় মুটকে পড়ে থাকাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার না। যথেষ্ট চওড়া কুয়ো ছিল, ওর মধ্যে ঘাড় ভেঙে পড়ে থাকার কোনো সম্ভাবনা নেই, যদিও বা পড়ে যায়। তো এর ঘটনা থেকে বোঝা গেল যে ওই জিনটা চালনা করেছিল, এবং এই মৃত্যুটার পর মেয়েটা মুখ খোলে। এতদিন তো ভয়ে বলতে পারেনি, সবার সামনে বলে দেয় যে অ্যাকচুয়ালি এই কাণ্ড হয়েছিল। সবাই দুয়ে দুয়ে চার তারপর করে নেয় যে কি হয়েছিল। তুমি এখানে জিনের প্রসঙ্গ তুললে এবং এই ঘটনাটা তুমি বললে, আগের এক্সপিরিয়েন্সটা তুমি যখন আমাদের সাথে শেয়ার করেছিলে ওটা মারিদ জিনের ব্যাপারে ছিল। এই যে পার্টিকুলার জিনটা যাকে চালনা করা হয়েছিল তার কোনো এরকম টাইপ বা কোনো ক্ল্যান বা এরকম টাইপের কিছু আছে? বলতে পারো কাইন্ড অফ আশিক জিন, ঠিক আছে, যেহেতু যেরকম যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছিল সেই কারণ ওই অ্যাক্টিভিটি থেকে আমরা ধরতে পারি যে ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান আশিক জিন, ঠিক আছে। ওকে, তো আলাদা করে ওরকম কোনো ক্ল্যানের মধ্যে না ফেললেও এটা ওই আশিক জিনের গোত্রের মধ্যেই পড়ে। জিনের প্রসঙ্গ যখন উঠলো, তুমি একটা কথা বললে যে আল্লাহকে এরা ভয় পায় আর কিং সলোমনকে এরা ভয় পায়, বা সুলেমানকে, রাইট। এই যে কিং সুলেমান, ইনি কে অ্যান্ড ইনি এত ইম্পর্টেন্ট কেন? আচ্ছা, কিং সলোমন বা কিং সোলেমান একই মানুষ। ওকে, খ্রিস্টানিজমে যাকে আমরা সলোমন বলছি, ইসলাম তাকেই বলছে সুলাইমান বা সুলেমান। তো ইনি ছিলেন একজন নবী, যেরকম হযরত মুহাম্মদ। হ্যাঁ, প্রফেট। ইসলামের তো অনেক প্রফেট, তার মধ্যে উনিও একজন প্রফেট ছিলেন। ওয়াই হি ইজ ইম্পর্টেন্ট? বিকজ আল্লাহ বা গড এই সলোমন বা সুলাইমানকে এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো নবীদের দেননি। ওকে, সেটা তুমি বলতে পারো কারণ যদি জানতে চাও, তাহলে আমি বলবো সেই সময়টা
বিশেষ করে ব্যাবিলন এবং তার আশেপাশের অঞ্চলে, এমনকি জেরুজালেমেও প্রচুর পরিমাণে কালো জাদুর মানে প্রভাবটা খুব বেশি বিস্তার করেছিল লোকের মধ্যে। প্রায় সবাই কালো জাদু করছে, সবাই এসব প্র্যাকটিস করছে। অ্যান্ড অ্যাব্রাহামিক রিলিজিয়নের মতো এগুলো কিন্তু হারাম, যে কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ন, সে তুমি খ্রিস্টানিজম বলো, জুডাইজম বলো, আর তুমি ইসলাম বলো। তো এই সময়টা খুব বেশি কালো জাদুর এফেক্টটা পড়তে আরম্ভ করেছিল মানুষের মধ্যে, এবং সেই কারণের জন্যই সুলাইমানকে আল্লাহ 3টে জিনিসের ছাড় দিয়েছিলেন, মানে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। এক হচ্ছে জিন এবং ডিমনদের ওপর পুরো প্রভুত্ব দিয়ে দিয়েছিলেন। সুলাইমানের একটা আংটি ছিল, আচ্ছা, সেই আংটিটার মাধ্যমে উনি জিনদের কন্ট্রোল করতে পারতেন। সেই আংটিটা জান্নাত থেকেই পাঠানো হয়েছিল সুলাইমানের কাছে। দ্বিতীয়, তিনি হাওয়াকে কন্ট্রোল করতে পারতেন, হাওয়া ওনার কথা শুনতো। তৃতীয় হচ্ছে পশু পাখির সঙ্গে উনি কথা বলতে পারতেন। ওনার একটা পাখি ছিল যে পাখিটা ওনার দূত হিসেবে কাজ করতো, পাখিটার নাম ছিল হুদহুদ। তো ওই সুলাইমানের সবচেয়ে বেশি কন্ট্রোল ছিল জিনদের ওপর। উনি জিনদেরকে ধরে বেঁধে রেখে ওনার রাজত্বে, জেরুজালেমে তখন সুলাইমানের আন্ডারে সব জিন ছিল, সব রকমের জিন ছিল। উনি কন্ট্রোল করতেন জিনদের, এবং জিনদের দিয়ে অনেক কিছু করিয়ে নিতেন, সেটা প্রাসাদ নির্মাণ থেকে শুরু করে যে কোনো কাজ। মানে ওনার রাজ্যে গোলাম বলতে জিন, মানুষও ছিল কিন্তু মানুষদের উনি গোলাম হিসেবে ব্যবহার করতেন না, গোলাম হিসেবে ব্যবহার করতেন জিনদের। তুমি যদি খ্রিস্টানিজমের দিকে তাকাও তাহলে দেখতে পাবে কিং সলোমনেরও এরকম লিজিয়ন ছিল ডিমনের, 72 লিজিয়ন্স অফ ডিমন্স। লেমেগেটন বলে একটা বই আছে, জাদুর কিতাব, লেসার কি অফ সলোমনও বলে ওটাকে। ওখানে তুমি দেখবে 72 রকম ডিমনকে সামন করা এবং তাদের দিয়ে কাজ করানোর সমস্ত টেকনিক বলা আছে। বিশেষ করে ওখানে আর্চ গোয়েশিয়া বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে সমস্ত ইনফরমেশন আছে এই ডিমনদের ব্যাপারে। তার মধ্যে অনেক ডিমন আছে, তুমি খ্রিস্টানিজমে কিছু নাম পাবে, যেরকম বিলিয়াল, তারপর তোমার অ্যাস্টারথ, অ্যাজমোডিয়াস, তারপর বালহামন, এই সমস্ত ডিমনগুলো আছে, বেলজেবাব, বেলিয়াল, অনেকে আছে। এর মধ্যে 72 রকমের ডিমন আর কি, 72 জন নয়, 72 রকম, এবং তাদের অনেক সাব ক্ল্যানও আছে। এত কিছুকে সুলাইমান একা কন্ট্রোল করতেন থ্রু দ্যাট রিং, ওই আংটিটার মাধ্যমে। ওকে ওকে ওকে, এই কারণে জিনরাকে ভয় পায়, এনাকে ভয় পায়, প্রচন্ড ভয় পায়। জেরুজালেম এটা 3টা আব্রাহামিক রিলিজিয়নের জন্যই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং সেখানে কিং সলোমনের কোনো মানে এই যে আলাস্কা যে মস্কটা রয়েছে, আলাক্সা মসজিদ, যেটা সেটা কি কিং সলোমন বানিয়েছিলেন? দেখো, এটা কিং সুলেমান রিফর্ম করেছিলেন, পুনঃসংস্কার করেছিলেন। এই আলাক্সা মসজিদ 3টে ধর্মের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ধর্মীয় স্থান। এই যে তুমি প্যালেস্টাইন ইসরায়েলের এত যুদ্ধ দেখছো, এটা কিন্তু মেন জেরুজালেমকে নিয়েই অশান্তিটা। আর তার চেয়েও প্রমিনেন্টলি আমরা যদি বলতে চাই আলাক্সা মসজিদকে নিয়ে, এই আলাক্সা মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে 3 ধর্মের প্রফেটরাই কিন্তু তাদের কৃতিত্ব রেখে গেছে। হযরত ইব্রাহিম, যাকে আমরা খ্রিস্টানিজমে আব্রাহাম বলে জানি, তিনি আব্রাহাম মানে হচ্ছে আইজাক আর ইসমাইলের বাবা। আইজাক থেকে ক্রিশ্চিয়ানিটি এসছে, ইসমাইলের থেকে বাকি যে ইসলামের এসছে। তো ইনি আব্রাহামিক রিলিজিয়নের টপ একজন নবী, যে কোনো মানে আব্রাহামিক রিলিজিয়নের সবাই এনাকে মান্য করে। তো এই হযরত ইব্রাহিম বা আব্রাহাম প্রথম স্বপ্নাদেশ পেয়ে আল্লাহর কাছ থেকে বা গডের কাছ থেকে আলাক্সা মসজিদ নির্মাণ করেছিলেন। তারপরে এটা রিফর্ম করেন হচ্ছেন ডেভিড বা দাউদ, মানে কিং সলোমনের বাবা। ওকে, তারপরে কিং সলোমন এটাকে রিফর্ম করেন। এখানে জিনরা কিভাবে ভয় পেত সুলাইমানকে, আমি তোমাকে একটা ছোট্ট কাহিনী বলি। এখানে আলাক্সা মসজিদ যখন শেষ পর্যায়ে, মানে নির্মাণ কার্য একটু বাকি আছে, তখন সুলাইমান কি করলেন, জিনদের কাজে লাগিয়ে দিলেন যে তোমরা নির্মাণ করো। ওর রাজ্যের গোলাম, আর জিনরা মানুষের থেকে অনেক অনেক বেশি এক্সপার্ট। ওরা অনেক বড় বড় প্রাসাদ বা স্থাপত্য তৈরি করতে এক্সপার্ট। এমনকি ইসলামে এটাও বিশ্বাস করা হয় যে ইজিপ্টের যে এত বড় বড় পিরামিড, এগুলো নাকি মানুষ বানাতে পারে না, কোনোদিনই সম্ভব না। অন্য থিওরি বলছে এগুলো এলিয়ানরা বানিয়েছে, ইসলাম বলছে এগুলো জিনদের তৈরি। তো এই যে আলাক্সা মসজিদ নির্মাণের কার্যে তিনি জিনদের লাগিয়েছিলেন। জিনরা ওনাকে এতটাই ভয় পেত যে উনি মানে কখনো প্রশ্ন করেনি, কোয়েশ্চেন করেনি, গাধার মতো খাটতো রোজ। এবার সুলাইমানের ইন্তেকালের মানে হচ্ছে গিয়ে পরলোক গমনের সময় হলো। উনি তো নবী, উনি ওনার পরলোক গমনের খবর উনি আগেই পেয়ে গিয়েছেন। তো সেই সময় কি হলো, আল্লাহর কাছে উনি ফরিয়াদ করলেন যে আমার তো পরলোক গমনের সময় এসে গিয়েছে, এমন একটা ব্যবস্থা করুন যাতে অন্তত আলাক্সা মসজিদের কাজটা পুরোপুরি হয়ে যায়। তো উনি তখন একটা কাচের তৈরি মেহরাব বা ওই ছোট একটা ঘর, ওখানে উনি প্রবেশ করে একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। সময় মতন সুলাইমানের ইন্তেকাল হয়ে গেল, বডিটা ওই লাঠির ওপর দাঁড়িয়ে রইল।
জিনরা ওনাকে এত ভয় পেত, ওটার কাছেও কোনোদিনও যায়নি। জিনরা ভাবছে দেখে যে ও বাবা সুলাইমান ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ওর কাছে যাওয়া যাবে না, কিন্তু আদতে উনি কিন্তু মারা গেছেন। মানে এটা নিজের মূর্তি বানিয়ে রেখেছিলেন? না, উনি নিজেই, ওনার বডিটা লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লাঠির ওপর ভর করে উনি দাঁড়িয়েছিলেন, ওই অবস্থায় উনি প্রাণত্যাগ করেছেন, ওই অবস্থাতে উনি দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে। আর জিনরা দেখে ভাবছে উনি মনে হয় আল্লাহর ইবাদত করছেন, তাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। তারপরে বছরের পর বছর ধরে ওভাবেই কিং সলোমনের বডিটা ওরকমভাবে রাখা ছিল। যখন আল-আকসা মসজিদের কাজ শেষ, তখন আল্লাহর পাঠানো ওই পোকারা ওই লাঠিটা খেয়ে ফেলে এবং বডিটা ধপাত করে পড়ে যায়। তখন এটা বিশ্বাস করা হয়? হ্যাঁ, এটা বিশ্বাস করা হয়। তখন জিনরা বুঝতে পারে আমরা এতগুলো বছর ধরে বোকার মতো খেটে গিয়েছি, সুলাইমান ছিলই না। তো এই জন্য এই জিনিসটার পর থেকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় জিনরা। আর ওই সুলাইমান মারা যাওয়ার পর তার যে হাতের আংটিটা ছিল সেটাও গায়েব হয়ে যায়। কোথায় গায়েব হয়ে যায় কেউ জানে না, ওটা খোঁজার খুব চেষ্টা চলে এখনও অবধি। বিভিন্ন তোমার এই ব্ল্যাক ম্যাজিক বা যেসব সংগঠনগুলো, গুপ্ত সংগঠনগুলো আছে, কিং সলোমনের আংটি খোঁজার জন্য এরা তৎপর, কারণ ওটা যদি কন্ট্রোলে চলে আসে ডিমন বা যে কোনো অপশক্তিকে কন্ট্রোল করা সম্ভব। তুমি এই যে সলোমনের ব্যাপারে বললে, ঠিক আছে, বিলকিস বলে একজন ছিলেন, রানী বিলকিস, ইনার ব্যাপারটা কি? ইনি সলোমনের যে অনেক পত্নী উপপত্নী ছিলেন তার মধ্যে ছিলেন একজন। রানী বিলকিস কেন অন্যতম, কেন এনাকে নিয়ে একটা আলাদা সূরাও করা হয়েছে কোরআনে, সূরা সাবা বলে, কারণ ইনি ছিলেন আধা মানুষ আধা জিন। ওকে, ঠিক আছে, কারণ এনার বাবা ছিলেন মানুষ কিন্তু মা ছিলেন জিন বা ডিমন। তো ইয়েমেনের রানী ছিলেন বিলকিস। ইয়েমেনের সাবা বলে একটা প্রদেশ আছে, সেখানকার রানী ছিলেন বিলকিস। এবার সে সময় যেটা হতো আর কি, কোনো অন্য আল্লাহ বা গড বাদে অন্য কোনো মানে উপাস্যকে মানা হতো না। তারার উপাসনা যদি কেউ করতো, তাদের উপাসনা তাদেরকেও মানে আল্লাহর পথে বা গডের পথে, মানে ওই ওয়ান গড ওই থিওটার মধ্যে ঢোকাতো। সব যে কিংরা ছিল বা নবীরা ছিল তাদের তো কাজই এটা, মানে গোটা পৃথিবীতে এই মানে একেশ্বরবাদ প্রচার করা। তো সেই কারণে রানী বিলকিস যেহেতু ইয়েমেনের সাবা প্রদেশে থাকতেন এবং তিনি সূর্য দেবতার উপাসনা করতেন, সেই হুদহুদ পাখির কথা তোমাকে বলেছিলাম, সেই পাখি একদিন সুলাইমানকে খবর এনে দেয় যে এরকম ইয়েমেনের সাবা প্রদেশে একজন আছেন, তো তিনি এরকম সূর্য দেবতার উপাসনা করেন। তো পেগান ছিল তার মানে? হ্যাঁ, পেগান ছিল, পেগানিজম, রাইট। তো এই সময়টায় সুলাইমান তখন রানীর বিলকিসকে একটা চিঠি পাঠিয়ে বলে যে তুমি যদি আল্লাহর ছত্রছায়া আসো তাহলে তোমাকে ছেড়ে দেবো, না হলে আমরা কিন্তু অ্যাটাক করবো ইয়েমেনে। হ্যাঁ, ইয়েমেনে অ্যাটাক করবো। তো এবার সাবার রানী মানে বিলকিস, উনি জানতেন যে কিং সলোমন কতটা পাওয়ারফুল। উনি ভাবলেন আত্মসমর্পণ করাটাই বেটার। ওনার একটা সিংহাসন ছিল। কার? রানী বিলকিসের। খুবই সুন্দর একটা সিংহাসন, হিরে জহরত সোনার উপর সব কিছু দিয়ে বানানো একটা সিংহাসন ছিল, ওটা ওনার খুব প্রিয়। উনি সব শুদ্ধ দাস দাসী নিয়ে উনি রাজ্য ছেড়ে সুলাইমানের দরবারে আসার জন্য প্রস্তুত হলেন, কিন্তু ওটাকে রেখে এলেন। ওটাকে উনি হস্তক্ষেপ করতে চান না। হুদহুদ পাখির মাধ্যমে সেটাও খবর পেলেন সুলাইমান। ইফরিত জিনের কথা আমি তোমাকে বলেছিলাম আগের বার এসে, জিনের টাইপসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিন ইফরিত। এখানে ইফরিতের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে সুলাইমান তো হাওয়াকে কন্ট্রোল করতে পারতেন, হাওয়া এসে ওনাকে খবর দিয়ে যায় যে রানী বিলকিস আসছেন। তো এবং তার সঙ্গে হুদহুদ পাখি খবর দেয় যে ওই সিংহাসনটা ওখানে রাখা আছে। তখন সুলাইমান দরবারে ঘোষণা করলেন যে উনি তো রওনা দিয়ে দিয়েছেন, সবচেয়ে কম সময়ের মধ্যে সিংহাসনটা কে এনে দিতে পারবে। তখন ইফরিত জিন উঠে দাঁড়িয়ে বলেছিল আপনি তাশরিফ ওঠানোর আগে আমি এনে দেবো। তাশরিফ মানে হচ্ছে কি উনি জাস্ট উঠবেন সিংহাসন থেকে, সেই সময়ের মধ্যে এনে দেবে। মানে ক্যান ইউ ইম্যাজিন হাউ পাওয়ারফুল দ্যাট ওয়াজ। মানে কোথায় ইয়েমেন, কোথায় জেরুজালেম, সেখান থেকে ওই পলকের মধ্যে এনে দিত। তো এটা হচ্ছে ইফরিত জিনের ক্ষমতার কথা। তো তারপর রানী বিলকিস আসেন এবং সুলাইমানকে বিয়ে করেন এবং ওই মানে ইফরিত ওই সিংহাসনটা নিয়ে এসেছিল উঠে দাঁড়াবার আগে। এটার মধ্যে দ্বিমত আছে, কেউ বলে ইফরিত শুধু বলেছিল আমি এনে দেবো, এনে দিয়েছিল অন্য একটা জিন, সে হয়তো মোর পাওয়ারফুল দ্যাট হতে পারে সেটা, বা অনেকে বলে ইফরিতই এনে দিয়েছিল, চোখের পলক ফেলার আগেই সিংহাসনটা এনে হাজির করেছিল। তো তারপর তাদের বিয়ে হয় এবং তারপর সুলাইমানের সঙ্গে। তুমি বললে যে এই বিলকিস যিনি আছেন তিনি আধা মানুষ ছিলেন আধা জিন ছিলেন, এটা কিভাবে পসিবল? তুমি কি এটা বলতে চাইছো যে জিন এবং মানুষের সঙ্গমে অ্যাকচুয়ালি বাচ্চা তৈরি হয় যারা জিনের বংশধর? এরকম হয়। ইসলামের কট্টর প্রমাণ কোথাও না থাকলেও মোটামুটি অনেক জায়গাতেই প্রমাণ পাওয়া যায় যে মানুষ এবং জিনের সঙ্গমের ফলে
একটা সন্তান জন্ম নেয়, তার মধ্যে আধা জিনের বৈশিষ্ট্য থাকে, আধা মানুষের বৈশিষ্ট্য থাকে। একটা টার্মও কোথাও আমি পড়েছিলাম, সেই টার্মটা হচ্ছে মোগরাব। মানে তাদেরকেই মোগরাব বলা হয় যাদের জন্মে জিন শরিক আছে, মানে জিন দ্বারা যাদের জন্ম হয়েছে। মানে বাবা মানে মানুষ আর মা জিন এরকম হতে পারে, বা মা জিন বাবা মানুষ এরকম হতে পারে। হ্যাঁ, তো তাদেরকে মোগরাব বলা হয়। তাদের মধ্যে দু রকমের ক্ষমতা থাকে, জিনদের যেরকম ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাও থাকে, মানুষের ক্ষমতাও থাকে। এরা প্রচণ্ড পাওয়ারফুল হয় এবং ইসলাম বিলিভ করে এই মোগরাবরা আমাদের মধ্যেই মিলেমিশে আছে। ওকে, তারাই সমস্ত মানে যত এই নাশকতা, এই মানে যত বাজে কাজ আছে বা ভালো কাজও তারা করে থাকে টাইম বেসিসে। হারুদ মারুদ নিয়ে অফ ক্যামেরা তোমার সাথে কথা হচ্ছিল, মোগরাবের ব্যাপারটা আমরা জানলাম। হারুদ মারুদ এই ব্যাপারটা কি? আচ্ছা, এটা বলার আগে তোমাকে একটুখানি সুলাইমানের পার্টটা আবার টাচ করবো আমি। বলো। কিং সলোমনের মৃত্যুর পর উনি তো তোমাকে তো বলেছিলাম যে ওনার সময়টাতে প্রচুর পরিমাণে কালা জাদুর চর্চা হচ্ছিল, কুফরির চর্চা হচ্ছিল। কিং সলোমন কি করেছিলেন, সবাইকে এটাই দেখিয়েছিলেন যে কালা জাদু বলে কিছু হয় না, সবই ওপরওয়ালা দিচ্ছেন। তো তিনি ওই সেটা দেখানোর জন্যই কিন্তু তার এই ক্ষমতাগুলো প্রাপ্ত হওয়া, যে লোককে দেখানো যে কালা জাদু বলে কিছু হয় না, ওপরওয়ালা যেটা দিচ্ছেন সেটাই অ্যাকচুয়াল ক্ষমতা, আমাকে তিনি এগুলো দিয়েছেন তাই আমি এগুলো করতে পারছি। এগুলোর মধ্যে কোনো জাদু নেই, এগুলো ওনার রিজিক মানে হচ্ছে দান, ওপরওয়ালা যে দানটা দিচ্ছে। তো তিনি কি করেছিলেন, এই জাদুর যে কিতাবগুলো আছে বিভিন্ন জায়গা থেকে, এমনকি ব্যাবিলন থেকেও, ব্যাবিলনও আক্রমণ করে উনি সমস্ত জাদুর কিতাব টিতাব যত আছে সব উনি ওনার সিংহাসনের তলায় রেখে দিয়েছিলেন। আর মানুষকে ভুলিয়ে দিয়েছিলেন যে জাদুর চর্চা বলে কিছু হয়। তখন মানুষ আবার ভালো হয়ে গিয়েছিল। মানে কিং সলোমনের রাজত্বকালের কথা বলছি। উনি মারা যাওয়ার পর যত জিন ওনার অনুগত ছিল সব কটাকে উনি মোটামুটি একটা সিন্দুকের মধ্যে ভরে বলা হয় সমুদ্রের জলে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই সিন্দুকটা ব্যাবিলনের লোকজন উদ্ধার করে এবং ওদেরকে মুক্ত করে দেয়। আচ্ছা, তো তারপরে আবার জিনরা ছড়িয়ে পড়ে এবং তারা গিয়ে কি করে, সুলাইমানের যে তাখ্ত ছিল, আমি তোমাকে বলিনি, তাখ্তটা হচ্ছে হাওয়ায় ভাসতে পারতো। অ্যাকর্ডিং টু ইসলাম ওই তাখ্তটা হচ্ছে প্রথম মানে এয়ার ইঞ্জিন বা এয়ারক্রাফট বলতে পারো। মানে বলা হয় সুলাইমান যখন দিনের বেলা এবং সন্ধেবেলা যে দূরত্বটা অতিক্রম করতেন সেটা 2 মাসের দূরত্বের কাছাকাছি, এতটা স্পিডে ওটা যেতে পারতো। তো সেই তখ্তের নিচে ওই কালা জাদুর কিতাবগুলো উনি এনে লুকিয়ে রেখেছিলেন। আর জিনরা উনি মারা যাওয়ার পর এই কিতাবগুলো আবার লোকেদের মধ্যে বিলি করে দেয় এবং কালো জাদু আবার শুরু হয়ে যায়। এর পরের ঘটনা তুমি যেটা বললে হারুত মারুত, এর পরের মানে ঠিক ঘটনাটা হচ্ছে হারুত মারুতের ঘটনা। আবার কালা জাদু শুরু হলো এবং ব্যাবিলন সব কিছুর সেন্টার। ব্যাবিলন হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাব্রাহামিক রিলিজিয়ন সমস্ত পাপাচারের কেন্দ্র হচ্ছে ব্যাবিলন। ওকে ওকে। তো এই ব্যাবিলনে বেশি করে কালা জাদু হতো তখন। তো তখন গড বা আল্লাহ তখন ভাবলেন যে আমি মানুষকে পরীক্ষা করার জন্য 2 জন ফেরেশতাকে মানুষের বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠাবো এবং উপকার করতেও পাঠাবো, যে এই যে কালো জাদুগুলো মানুষ শিখছে তার তো একটা প্রতিকার দরকার। এই যে আমরা যেমন বলি যে জাদু করলে প্রতিকার করতে হয়, বা এই যে কোনো কিছু খারাপ কিছু করলে পরে সেটার প্রতিকার লাগে, সেই প্রতিকারগুলো করার জন্য আল্লাহ ওদেরকে কিছু জিনিসপত্র শিখিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলেন ব্যাবিলনে। তারা ব্যাবিলনে নেমে এলো মানুষের বেশে এবং সবাইকে কালো জাদুর থেকে প্রতিকার শেখাতে শুরু করলো। কিন্তু মানুষ তখন এতটাই বেশি মানে অন্যদিকে মগ্ন ছিল যে তারা প্রতিকার শিখতে চাইতো না। তারা ওদের কাছ থেকে বেশি বেশি করে কালা জাদু শিখতো, হারুত মারুতের থেকে। এবার হারুত মারুত বারবার বলেই দিত যে আমরা কিন্তু আল্লাহর থেকে আসা ফেরেশতা, আমরা কিন্তু একটা তোমাদের কাছে একটা এক্সাম পরীক্ষা হিসেবে এসেছি, তোমরা কিন্তু ফেল করছো বারবার, শিখো না এই সমস্ত। তো মানুষ ওসব শুনতো না, শিখতো কালা জাদু, আরও বেশি করে কালা জাদু শিখতো। ইভেন হারুত মারুতও একটা পাপ করেছিল, সেটা হচ্ছে ব্যাবিলনে এক খুব সুন্দরী নারীর চক্র ওরা পড়ে গিয়েছিল। সেই নারীর নাম ছিল জোহরা। তো এবার মানে ওদের তো মানুষের বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছিল, ওরা তখন অ্যাঞ্জেল নয়। এবার প্রত্যেক দিন ওরা জাদু শেখানোর পর এবং প্রতিকার শেখানোর পর আবার জান্নাতে ফেরত যেত। সেটার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল আল্লাহ যে কি করে ওপরে উঠতে হয়। তো ওই জোহরার প্রেমে ওরা এতটাই দুজন বেশি মানে লিপ্ত হয়ে যায় যে তার সঙ্গে ওরা সেক্সটাও করে, মদ খায়, সেক্সও করে, যেটা দুটোই ছিল ইসলামের ক্ষেত্রে খুব হারাম একটা জিনিস। সেক্সটাও হারাম, মানে সেক্স মানে ব্যভিচার আর কি। ওরা তো অ্যাঞ্জেলদের তো এসব করার মানে ইয়ে নেই, ছাড় নেই। তো এবার এটা করার পর মদের ঘরে ওদেরকে ওই মন্ত্রটা ওরা শিখিয়ে দেয় ওই জোহরাকে। তো জোহরাও তখন জান্নাতে ওই মন্ত্রটা পড়ে উঠতে চায়, কিন্তু ফেরেশতারা ওকে তারা বানিয়ে দেয়। এই জোহরা হচ্ছে তোমার, আমরা যেটাকে শুক্র গ্রহ বলি, ইসলামে ওটাই বলে জোহরা। ওই যে সন্ধ্যেবেলায় যে তারাটা আমরা চমকাতে দেখি শুক্র গ্রহ, ওটা হচ্ছে জোহরা বলে, ইসলাম এরকম বলা হয়। তো সে ওই অবধি গিয়ে আটকে আছে, আর সে উঠতে পায়নি জান্নাতে। আর হারুত মারুতকে এই পাপের জন্য ব্যাবিলনে একটা কুয়োর মধ্যে উল্টো করে ঝুলিয়ে রেখে কুয়োটা সিল করে দেওয়া হয়। হারুত মারুত মানে একজন ভালো একজন বাজে ছিল? না, দুজনেই সেম ছিল, কিন্তু দুজনেই পাপটা করেছিল। এই হচ্ছে ব্যাপার। ওরা এরকম পাপ করার ফলে ওরা ব্যাবিলনে ওরকম চিরকালের জন্য বন্দী হয়ে থাকলো।
তোমাকে আমি আরও একটা কথা বলেছিলাম যে এই জিনরা আসার আগে পৃথিবীতে কিছু ক্রিয়েচার থাকতো, হিন আর বিন। অফ ক্যামেরা তোমার সাথে কথা হচ্ছিল এটা নিয়ে। তো প্রথম অ্যাঞ্জেলিক ওয়ার তো হয়েছিল যখন ইবলিশকে তুলে নিয়ে গিয়েছিল, তখন প্রথম অ্যাঞ্জেলিক ওয়ার হয়েছিল, কিন্তু বলা হয় তারও আগে একটা অ্যাঞ্জেলিক ওয়ার হয়েছিল। পৃথিবীতে তো অনেকগুলো অ্যাঞ্জেলিক ওয়ার হয়েছে। তো এই হিন আর বিন ছিল হচ্ছে জিনের বহু আগে তৈরি ক্রিয়েচার। আমার পার্সোনাল মত হচ্ছে যে আমি পড়ে টড়ে যা বুঝলাম, এই আমরা যাদেরকে রাক্ষস বলতাম বা দৈত্য বলতাম, এরাই ছিল ইসলামের হিন আর বিন। জিন সৃষ্টির আরও অনেক বছর আগে আল্লাহ এদেরকে সৃষ্টি করেছিলেন। এদের বুদ্ধিও অনেক কম ছিল। ভেবে দেখো, দৈত্যদের রাক্ষসদের বুদ্ধিও কিন্তু কমই হয়, আমরা গল্পে যেরকমটা পড়েছি। তো এরা তখন পৃথিবীতে রাজ করতো, কিন্তু ওরাও তখন ওই একেশ্বরবাদকে মানতে রাজি হলো না এবং নিজেদের ক্ষমতা নিয়ে প্রচুর পরিমাণে অহংকারী হয়ে উঠল। তখন আল্লাহ প্রথম ফার্স্ট অ্যাঞ্জেলিক ওয়ার করেছিলেন এবং ওদেরকে একদম ছত্রখান করে এখানে ওখানে ওরা লুকিয়ে পড়েছিল। কিছু মারা গিয়েছিল, কিছু লুকিয়ে পড়েছিল। তারপরে আল্লাহ তৈরি করলেন স্মোকলেস ফায়ার থেকে জিন এবং জিনদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এরা এসে বাকি যে হিনার বিন ছিল এদেরকেও মেরে ধরে একদম পুরো বিলুপ্ত করে দিল। আর হিনার বিনকে তৈরি করা হয়েছিল পয়জনাস ফায়ার থেকে, মানে বিষাক্ত আগুন। তো এখন আর এদের কোনো অস্তিত্ব নেই। মেন ব্যাপার যেটা হচ্ছে, আমি পুরো কনসেপ্টটা বুঝতে পারছি। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কায়ামতের দিন ইসলামে খুব বেশি প্রচলিত একটা ব্যাপার। সেখানে বলা হচ্ছে যে, আরেকটা বইয়ের নাম এখানে আনছি আমি, সেটা হচ্ছে সিশন, বুক অফ সেন্স। এইটা ব্যাপারটা কি, মানে দুটো কোরিলেটেড কিভাবে? তুমি কি সিজ্জিনের কথা বলছো? ইল্লিন সিজ্জিন, এই দুটোর কথা বলছো? যেরকম টার্কিশ মুভি আমরা সিজ্জিন দেখেছি। তো তোমাকে আমি এটা আগের পডকাস্টেও বলেছিলাম যে ইল্লিন সিজ্জিন জাস্ট টাচ করেছিলাম, আজকে তোমাকে ডিটেলসে বলছি। মানে ইসলামের যে পরকালটা হয় না, সেটা কিন্তু আমাদের থেকে অনেকটা ডিফারেন্ট হিন্দুইজমের থেকে। হ্যাঁ, হিন্দুইজমের থেকে আবার কিছুটা মিলও আছে। আমি তোমাকে বোঝাচ্ছি কোথায়। ইসলামেদের কবর যে লাইফটা, ওটাকে ওরা আলমে বারজাখ বলে। মানে কবরে একবার শুয়ে পড়া মানে হচ্ছে গিয়ে রু চিরকালের জন্য কবরেই থাকবে। এই যে আমরা বলি ভূত দেখেছি, এই দেখেছি, এটা কিন্তু ইসলামে মানে না। আমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে কারিন থাকে ইসলামে, এটা মনে করা হয়। এবং আমরা মারা যাওয়ার পরও কারিন জিন মারা যায় না, সে আমাদের সঙ্গেই থাকে, সে একা হয়ে যায়। তখন সে আমাদের রূপ ধরে অন্যকে ভয় দেখায়। ইসলামে এটাই বলা হয় যে আমরা বলি ভূত দেখেছি, আত্মা দেখেছি, কিন্তু ইসলামে এটা মানা হয় না। তো ওই রূহ বা আত্মা যখন কবরে চলে গেল, তার প্রথমে কবরে সওয়াল জবাব হয়, মানে হচ্ছে গিয়ে ইন্টারোগেশন, সে কি পাপ করেছে না করেছে, যেমন আমাদের ওই জমালয়ে চিত্রগুপ্তের খাতা। তো এটা করার পর ওদের দুটো, মানে জাহান্নাম আর জান্নাতের আগে দুটো করে ট্রেলার আছে। সেই ট্রেলারের একটার নাম হচ্ছে ইল্লিন আর একটা সিজ্জিন। ইল্লিনে থাকে ভালো মানুষরা, মানে ওটা মিনি জান্নাত, আর সিজ্জিন হচ্ছে গিয়ে মিনি জাহান্নাম, ওখানে খারাপ মানুষেরা থাকে। তো সেই কে কি আমল করেছে, কে কত ইমানদার ছিল, সেই হিসেবে তাদেরকে ওই আলমে বারজাক থেকে পাঠানো হয় ইল্লিন আর সিজ্জিনে। মানে আলমে বারজাকটাই দুটো ভাগে বিভক্ত, ইল্লিন আর সিজ্জিন। সিজ্জিনে খারাপ মানুষরা থাকে আর ইল্লিনে ভালো মানুষরা থাকে। এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দ্য জাজমেন্ট ডে, জাজমেন্ট যখন হয়ে যাবে সবার, সেই অনুযায়ী কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এখনো কিন্তু জান্নাত জাহান্নাম মানুষ দ্বারা, জিন দ্বারা পূর্ণ হয়নি। ওকে, সেটা এবার এই জিনিসটা খুব ক্লিয়ার হলো। তোমার সাথে আজকে যা যা আলোচনা করলাম সেগুলো খুবই ইনফরমেটিভ ছিল। তোমার ঘটনাটা খুব মারাত্মক ছিল আকাশ। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, অ্যান্ড দ্যাটস ইট। খুব অন্য একটা টপিক নিয়ে এরপরে আমরা আলোচনা করবো। শিওর। ভালো থেকো কৌস্তব। একদম, তুমিও ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একদম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কৌস্তবের আড্ডাতে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন এবং পাশে থাকুন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটা পডকাস্টে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।